আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সবথেকে সহজ একটা টপিক মানে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে সবথেকে সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা মোটামুটি অনেকেই কিন্তু পারো, এরপরেও মানে তোমরা যদি আমার এই ক্লাসটি ফুলফুলিভাবে দেখো, আশা করি তোমাদের কাছে এসএসসির যেটা কোশ্চেন আছে একদম পানি পানি হয়ে যাবে। সো সবাই লক্ষ্য করো, আমি বাড়তি কথা না বলে আমি তোমাদের আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথম দিকে এই পড়াগুলো যে পড়ে নিব, এটা হচ্ছে মূলত কিছু বেসিক আলোচনা করে নিব। আর এই বেসিক আলোচনা করলে তুমি হচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক না কেন, তোমার কাছে একদম টোটালি ইজি লাগবে। দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ আর, এগুলাকে আমরা বলি অক্সিলারি ভার্ব কিংবা হচ্ছে বি ভার্ব। কি বলি? বি ভার্ব বা অক্সিলারি ভার্ব। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলাকে আমরা কি বলি? হ্যাভ ভার্ব। ঠিক আছে, এগুলাই কিন্তু স্বাভাবিকভাবে পরীক্ষায় এসে থাকে। তাহলে আমরা হচ্ছে এগুলা টানা মুখস্থ করে নিব এবং তোমরা হচ্ছে খাতায় নোট করে নিতে পারো। এরপরে কি আছে? মডাল ভার্ব। আর মডাল ভার্ব কি? বলো 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 বলো। মডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, আউট, তারপর হচ্ছে আউট টু, হ্যাভ টু, আর অনেক ধরনের হচ্ছে মডাল ভার্ব আছে। এগুলো হচ্ছে তোমরা অবশ্যই জানো, এগুলো তোমরা হচ্ছে মুখস্থ করে নিবে। জাস্ট এতটুকু জানবা কোনটা মডাল ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব। এই ডিসটেন্সটা শিখলেই তোমার কাছে একদম ইজি লাগবে। এটা কিন্তু তোমাকে মাস্ট বি লাগবেই, তোমাকে শিখতেই হবে কোনটা মডাল ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব। ফর এক্সাম্পল স্বরূপ আমি তোমাদেরকে এখানে রুল শিখাবো না, রুল না শিখাই, তোমাদের হচ্ছে জাস্ট প্র্যাকটিসের মাধ্যমে আমরা কিভাবে সলভ করতে পারি দেন হচ্ছে আমরা এইভাবে আগে যাব। সো আর আরেকটা বিষয় হচ্ছে, তুমি যদি এই বেসিক নিয়মগুলো শেষ করার পরে আমরা কিন্তু বোর্ড কোশ্চেন সলভ করব। বিগত বছরে যে সকল বোর্ডে এসেছে আমরা এগুলো সলভ করব, তখন বিষয়টা তোমার কাছে একদম ইজি লাগবে। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, আমরা প্রথমে একটা সেন্টেন্স দেখব, দেখার পরে খুঁজে বের করব অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, অক্সিলারি ভার্ব আছে। ইজ একটা কি? অক্সিলারি। কোনো কথা নেই, অক্সিলারি ভার্বটা আগে লেখ। আচ্ছা, লিখলাম। লেখার পরে এখন আমরা বের করব এই সেন্টেন্সে নট আছে কি নাকি। এই সেন্টেন্সে কি নট আছে? নট নেই। তার মানে যদি নট না থাকে এই নটটা এখানে বসাতে হবে, তবে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। কিভাবে লিখতে হবে? ইজেন্ট। কাজ শেষ। এরপরে কি বের করব? সাবজেক্ট কোথায় আছে? সাবজেক্ট কি আছে? হি। এটা বসায় দাও। আর সর্বশেষে একটা প্রশ্নবোধক মার্ক চিহ্ন ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো? ইজেন্ট হি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, একদম ইজি। এরপরে আমরা যদি লক্ষ্য করি, আমার হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব নেই, এখানে মডাল ভার্ব আছে। তাহলে মডাল ভার্ব কি? এই বলো বলো বলো। মডাল ভার্ব হচ্ছে কি? ক্যান। এই ক্যানটা কি আমার মডাল ভার্ব? লেখো, কোনো কথা নাই, ক্যান। এই এখানে কি নট আছে? নট আছে? নট আছে? নট নাই, মানে নটটা লিখে দেবো। কেন? ওকে ওকে। সাবজেক্ট কি আছে? উই। উই বসাই দেবো। তবে কিন্তু সবগুলাই ছোট হাতে লিখতে হবে আপনাকে, ঠিক আছে? আপনারা ছোট হাতের লিখবেন, এটা কিন্তু একদম ইজি। মানে এখান থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন তেমন আসে না, মানে হচ্ছে হঠাৎ এসএসসি এর জন্য খুব একটা আসে না। তবে এটা জেনে নাও, মানে শিখে রাখো আর কি, এটা প্রথম দিকে এটা আনতে হবে। আমরা হচ্ছে ধাপে ধাপে, বেশি রুল নেই, হয়তো বা 10-12টার মতো রুল আছে, এই কয়েকটা বেসিক যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো, এই রুলগুলো আমি সাজায় তোমাদের জন্য আমি একটা হচ্ছে এই ক্লাসটা তৈরি করেছি। তো সবাই ভিডিওটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, আমি এত কথা না বলে তোমাদের জাস্ট শিখাই দেবো কিভাবে হচ্ছে তোমরা শিখতে পারো। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট যাব। এখানে লক্ষ্য করো, তোমরা এখানে দেখতে পাচ্ছ কি? অক্সিলারি ভার্ব। কি বলছে? অক্সিলারি ভার্ব যদি না থাকে অক্সিলারি ভার্ব কি মাত্র আমরা শিখেছিলাম, এম ইজ এর ওয়াজ আর। এগুলো যদি না থাকে তাহলে কি হবে? তাহলে হবে ডু, ডাস, ডিড, এইগুলো হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে সলভ করার আগে আমরা কিছু বেসিক আলোচনা জেনে নিব, ঠিক আছে? এটা তোমাকে মাস্ট বি ভালো করে মাথায় ঢুকায় রাখতে হবে। এই যে কান খোলা, একবার কান খরগোশের মতো খাড়া রেখে শুনে নাও। এখান থেকে তোমাদের হচ্ছে এসএসসিতে একটা কোশ্চেন আসবেই, মানে হচ্ছে ডু, ডাস, ডিড, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই। তুমি হচ্ছে এটা ভালো করে মাথায় ঢুকা নিবে। আচ্ছা, তাহলে আমরা যদি হচ্ছে এখানে ডু, ডাস, ডিড এটা সম্পর্কে তোমাকে যে এই আলোচনাটা করব, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে। তাহলে হচ্ছে আমরা এই ডু আর ডাসটা লিখে নিলাম। এই যে ডুটা যে আছে, এই ডুটা বসবে হচ্ছে দুইজনের ক্ষেত্রে, আর এই ডাসটা বসবে কার ক্ষেত্রে? একজনের ক্ষেত্রে। ওকে, এখন হচ্ছে আমাদের
এই যে ডু ডাস আছে, এটা কিসের ক্ষেত্রে? সাবজেক্টের ক্ষেত্রে। যদি সাবজেক্ট দুইজন থাকে ডু, সাবজেক্ট যদি একজন বোঝায় তাহলে কি হবে? ডাস। এখন আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি ভার্বের সাথে, কি বলছে, ভার্বের সাথে যদি এস বা ইএস থাকে তাহলে হবে হচ্ছে কি? ডাস। আর যদি না থাকে, ভার্বের সাথে এস বা ইএস না থাকে তাহলে কি হবে? ডু হবে। এটাও কিন্তু আমাদের দুইটা টেকনিকের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, করিম কয়জন বুঝাইছে? একজন, কোনো কথা নেই, এটা হবে। ঠিক আছে, কোনো কথা হবে না, এটা হবে। আর আমরা যদি হচ্ছে এখানে লক্ষ্য করি, এখানে এস কি আছে? এস কি হবে? ডাস হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ডাস। ওকে, এখন এখানে কি নট আছে? এই শিক্ষার্থীরা ভালো করে লক্ষ্য করো, এখানে কি নট আছে? নাই। তাহলে তুমি এখানে নট বসায় দাও। এরপর এখানে সাবজেক্ট কি আছে? করিম। এখানে কি করিম কি সরাসরি বসবে? এই করিম কি সরাসরি বসবে? না, করিমের প্রোনাউন হবে। করিমের কি হবে? প্রোনাউন হবে। প্রোনাউন কি? করিমের প্রোনাউন হচ্ছে হি। যদি ছেলে হয় হি, মেয়ে হয় সি। ওকে, যেহেতু তাহলে করিমটা হচ্ছে একটা ছেলে, তার মানে আমরা এটা বসিয়ে দেব। আর প্রশ্নবোধক মার্ক চিহ্ন বসিয়ে দেব। তাহলে ডাজেন্ট হি। বুঝতে পেরেছো? তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমার এখানে সাবজেক্টটা হয়তো বা এরকম সরাসরি রহিম করিম এরকম দেওয়া থাকবে না। এখানে তোমার হচ্ছে একটা কঠিন সাবজেক্ট থাকবে, যেটা হচ্ছে একজন বোঝাবে, তোমাকে সেটার অর্থ জানতে হবে। অর্থ না জানলে তুমি হয়তো বা বুঝতে পারবে না এটা সিঙ্গুলার বোঝাইছে না প্লুরাল বোঝাইছে। এই জন্য তোমাকে বেশি 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 বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। তুমি যখন এটা জাস্ট একটা ধারণা নিলে, ধারণা নেওয়ার পরে তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করবা, তোমার কাছে বিষয়টা কিন্তু একদম পানি পানি মনে হবে। সো এরপরে আমরা যদি এখন ডিট নিয়ে আলোচনা করব, কি নিয়ে আলোচনা করব? ডিট নিয়ে। আচ্ছা দেখো, এটাও মাথায় রেখো, ডিট মানে ভিতু। ডিট মানে কি? ভিতু। আর ভিতু মানে পাস্ট। এখন এই যে পাস্ট যে আমরা বললাম, এখানে আমরা সরাসরি দেখব, সরাসরি ভার্ব দেখব। এখানে তো অক্সিলারি ভার্ব নাই, তার মানে হচ্ছে এই ভার্বটা দেখব। এই ভার্বটা মূলত কি? এই ভার্বটা হচ্ছে ভিতু। আমরা যদি গোর যেমন লিখি, গো, ওয়েন্ট, গন, এটা হচ্ছে কি? আমরা এখানে লাল কালি, এটা হচ্ছে বি1, ভি2, ভি3। তাহলে এখানে কি বলছিলাম? যদি ভি2 হয়, কি ভি2 হয়? ভার্ব যদি ভি2 হয় কোনো কথা হবে না। ভার্ব যদি ভি2 হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ডিট হবে। ভার্ব ভি2 হলেই ডিট, কোনো কথা হবে না। এরপরে নট আছে, এখানে নট নাই, নট বসাবে। সাবজেক্ট কি আছে? রুবাই, একজন ছেলে, কোনো কথা হবে না, কি? প্রশ্নবোধক মার্ক চিনে যাবে। একদম পানি পানি। তোমরা হচ্ছে জাস্ট এগুলা কিছু ফর্মুলা আছে, যেমন আছে কাম কেম কাম, চুজ চুজ চুসেন, এরপরে হচ্ছে তোমার এরকম যেগুলো স্ট্রং ভার্ব উইক ভার্ব আছে, এরকম তোমরা এগুলো মুখস্থ করে নিবে। দেন এটা যদি তুমি মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি পারবা না। এটা ভি1 নাকি ভি2 এটা কিন্তু মাথায় রাখবে না। তাহলে তোমাকে স্ট্রং ভার্ব উইক ভার্ব ভালো করে যেগুলো কমন পরীক্ষায় আসে, বেশি নাই, এরকম হচ্ছে 40-50টার মতো তুমি যদি মাথায় ঢুকে রাখো, তাতে তুমি হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের এই ডু ডাস ডিড এই সম্পর্কে ক্লিয়ারলি একটি ধারণা হয়ে গেছে। আমরা হচ্ছে এরপরে 3 নাম্বার রোলে যাব। ভাইয়ারা দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে সেন্টেন্সে নেগেটিভ চিহ্ন আছে কিনা, সেন্টেন্সটি নেগেটিভ চিহ্ন আছে কিনা। আচ্ছা, এখানে আমরা কিভাবে, যেমন নোবডি, নাথিং, নো অন, নট অন, হার্ডলি, তারপর হচ্ছে স্কার্সলি, ফিউ, এই শব্দগুলো যদি থাকে তাহলে নট হবে না। কি হবে না? নট হবে না। তার মানে এই শব্দগুলো কিন্তু নেগেটিভ। এখান থেকে একটা প্রশ্ন থাকে বেশিরভাগ ক্ষেত্রে, তোমার স্কার্সলি, হার্ডলি, এই হার্ডলি শব্দটা এত বেশি আসে তোমাদের হচ্ছে, আমি বোর্ড কোশ্চেন সলভ করলে তখন দেখতে পারবা এই হার্ডলি অনেকবার এসেছে, অনেকবার। তাহলে আমরা যদি লক্ষ্য করি, আমরা হচ্ছে সেম আগের নিয়মে আমরা প্রথম দিকেই খুঁজে বের করবো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব আছে, এখানে এই যে হ্যাভ ভার্ব আছে, এটা আগে বসো, ও সরি, এখানে হচ্ছে হ্যাজ দেওয়া আছে। এখন হচ্ছে আমরা দেখবো সেন্টেন্সটি নেগেটিভ, এখানে কি নট আছে? নাই, কিন্তু এই যে হার্ডলি আছে।
হার্ডলি শব্দ থাকলে কি নেগেটিভ বোঝায়, তার মানে এখানে নট হবে না। এরপরে সাবজেক্ট কি আছে, সাবজেক্ট আছে ইট, ইট বসাও, ইট বসাও, প্রশ্নবোধক মার্ক চিহ্ন দিয়ে দেবো, অ্যান্সার ক্লিয়ার। একদমই যে একদমই। এরপরে আবার দেখি আমরা এখানে কি আছে, হ্যাজ আছে, হ্যাজ বসাও, হ্যাজ বসাও। এখন এখানে দেখো কোথাও কি নট আছে, নট কিন্তু নাই, কিন্তু এখানে ফিউ আছে। কি আছে, ফিউ আছে। এই যে আমরা দেখছি যদি ফিউ থাকে নট হবে না, কেননা ফিউ দ্বারা নেগেটিভ বোঝায়। তাহলে আমরা এখানেও নট বসাবো না। আর সাবজেক্ট কি আছে, হি, হি বসাও, হি বসাও, কোনো কথা নেই। এখন তোমার ভাষার কাজ থাকবে কি, এটা তুমি ভালো করে মাথায় ঢুকায় নাও। এখন তোমার বাসায় কাজ থাকবে, কোনো কথা হবে না, টানা মুখস্থ এই শব্দগুলা একদম ঠোঁটস্থ মুখস্থ, মানে হচ্ছে তুমি একবার মাথার ভিতরে ঢুকান নিবে, মগজের ভিতরে ঢুকান নিবে। এই শব্দগুলো থাকলে সেন্টেন্সে নেগেটিভ। তুমি যদি এইগুলা হচ্ছে যতই তুমি প্র্যাকটিস করো, তোমার যদি এই কয়েকটা শব্দ যদি মাথায় না থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কনফিউশন খেয়ে যাবে। এখানে বলেছে ভাইয়ারা কি সাবজেক্ট হিসাবে, কি বলেছে, সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসবে। সাবজেক্ট হিসাবে কি বসবে, প্রোনাউন বসবে। হ্যাঁ, এটা তো আমরা আগেও আলোচনা করেছি। সাবজেক্ট হিসাবে প্রোনাউন কি কি বসে, আই বসতে পারে, উই বসতে পারে, ইউ বসতে পারে, এগুলোই স্বাভাবিকভাবে বসে, এটা আমরা জানি। তারপরে নাউনের পরিবর্তে কি বসে, নাউনের পরিবর্তে হি, সি, ইট, দে হচ্ছে, এগুলো আমরা শিখে এসেছি। মানে নাউনের পরিবর্তে এই শব্দগুলো বসে। এরপরে হচ্ছে পার্সন আর হচ্ছে নন পার্সন, এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমরা অনেকেই ভুল করো। পার্সন মানে কি, পার্সন বলতে বোঝানো হয়েছে কোনো ব্যক্তিকে বোঝাবে। কাকে, ব্যক্তিকে, যেমন রহিম, করিম, জলিল, ওরা একজন মানুষের নামকে বোঝাবে। আর নন পার্সন মানে কি, কোনো বস্তুবাচক বোঝাবে, মানে যেটা হচ্ছে চেয়ার, টেবিল, মোবাইল, মানে হচ্ছে যার কোনো কি নাই, যার কোনো আত্মা নেই, মানে মানুষ না, সে হচ্ছে বস্তু জাতীয়, মানে কথা বলতে পারে না, এরকম কিছু হচ্ছে, সেটাই হচ্ছে বস্তু মূলত। তাহলে এখন কি বলছে দেখো, যদি এই পার্সনটা হচ্ছে দুইজন বোঝায়, কয়জন বোঝায়, দুইজন বোঝায়, সেক্ষেত্রে প্লুরাল হবে। প্লুরাল মানে দে। এক কথায় তুমি মাথার ভিতরে ঢুকায় নাও, দুইজন বোঝাইলেই দে, সেটা হোক ব্যক্তি, সেটা হোক বস্তু, মানে দুইজন বোঝালেই দে, কোনো কথা নেই, এক কথায় লিখে দিবে, দুইজন বোঝালেই দে। ওকে ওকে ওকে, আমরা হচ্ছে এখন সলভ করবো। দেখো তোমার কাছে একদম ইজি লাগবে। আমরা প্রথম দিকে এখানে অক্সিলারি ভার্ব খুঁজে বের করবো। আচ্ছা, অক্সিলারি ভার্ব বের করলাম, কি আছে, আর বের করলাম। এখানে কি নট আছে, কোথাও নট আছে, নাই, নটটা কি বসাবো, মানে প্রথম ধাপের কাজ, মানে যেটা আমরা প্রথম দিক থেকে শিখেছিলাম ওইটা আগে লিখবই। এরপর আমরা দেখবো সাবজেক্ট, রহিম এন্ড করিম, কয়জন বুঝাইছে, ব্যক্তি কিন্তু দুইজন বুঝাইছে, কোনো কথা হবে না, মাত্র বললাম আমরা দে, কি হবে, দে দে, প্রশ্নবোধক মার্ক চিহ্ন দিয়ে দেবে। বিষয় ক্লিয়ার, বিষয় ক্লিয়ার, ক্লিয়ার, একদমই যে একদমই যে সেম সেম। অক্সিলারি এটা কি আছে, মডেল ভার্ব, মডেল ভার্ব, ক্যান বসাও, ক্যান বসাও, ক্যান, সরি সরি, ছোট হাতে লিখতে হবে, ছোট হাতে লিখতে হবে, ক্যান। নট আছে, নট আছে, নট আছে, নাই, ক্যান নট। তারপরে এখানে কি, বার্ডস, বার্ড বলতে কিন্তু একজন বোঝাবো, যদি আমরা বার্ড লিখি একজন বোঝাবে, কিন্তু আমরা এই শব্দটা যদি বার্ডস লিখি তখন কিন্তু এটা দুইজন বোঝাবে। এটা কি প্রাণী, প্রাণী মানে কি বস্তু, বস্তু হলে কি বসে, ইট বসে, কিন্তু হচ্ছে দুইজন বুঝাইছে, দুইজন বুঝাইলেই দে, দুইজন বুঝাইলেই দে, কোনো কথা হবে না। এরকম বুকস থাকতে পারে, মোবাইলস থাকতে পারে, তারপরে হচ্ছে পেন্স থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, আমরা সরাসরি কি বসাই দেব, দে, কোনো কথা হবে না। ওকে ওকে, তোমাদের এই বিষয়টা থেকে তোমাদের কিন্তু প্রশ্ন একটা এসেই থাকে, মানে ব্যক্তি অথবা বস্তু, মানে সাবজেক্ট রিলেটেড, মানে হচ্ছে একটা কনফিউশন খাওয়াই দিবে, হয় সাবজেক্টটা সিঙ্গুলার বোঝাবে না প্লুরাল বোঝাবে, কিংবা হচ্ছে এরকমও থাকতে পারে, মানে হচ্ছে তোমার দের বিষয়টা আরো একটা বিষয় তোমাকে ধারণা নিতে হবে। যেমন আমি যদি লিখি রিপোর, পোর যদি এখানে লিখি, এখন এই পোর দ্বারা কি বুঝাইছে, পোর দ্বারা হচ্ছে কিন্তু গরিবকে বুঝাইছে, গরিব বলতে একজনকে বুঝাইছে নাকি অনেককে বুঝাইছে, অনেককে বুঝাইছে, তার মানে হচ্ছে এটা কিন্তু দুইজনকে বোঝানো হয়, একের অধিক, মানে হচ্ছে দুইয়ের অধিককে বোঝানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দে হবে, সেক্ষেত্রে কি হবে, দে হবে। আবার যদি আমি বলি ব্রেভ, BRAVE, ব্রেভ, ব্রেভ মানে কি, সাহসী, সাহসী বলতে কয়জন বোঝায়, একজন না, অনেকজনকে বোঝায়, তার মানে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু দুজন হবে। এই রিলেটেড কিন্তু কোশ্চেন এসে থাকে তোমাদের পরীক্ষায়, এসএসসি পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। সাবজেক্ট গুলো হচ্ছে তোমাদের সেম একই নিয়মে থাকবো, ডু ডাজ ডিড ওরকমের মতোই থাকবো, কিন্তু এই সাবজেক্টের মাধ্যমে কনফিউশন খাওয়া দিবে, মানে হচ্ছে এটা দ্বারা একজন বোঝাবে নাকি দুইজন বোঝাবে। এই জন্য তোমাকে সাবজেক্টটা শেখার জন্য তোমাকে বেশি 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 প্র্যাকটিস করতে হবে ভাইয়া, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে আমরা এরপরে যদি 5 নাম্বারটা লক্ষ্য করি, 5 নাম্বারটা কি আছে, 5 নাম্বারটা কি আছে, ওকে,
আমরা হচ্ছে এটা একটু বড় করে নিব, একটু বড় করে নিব। 5 নাম্বার। ওকে, 5 নাম্বার বলেছে পার্সন, মাত্র আমরা বললাম পার্সন সিঙ্গুলার দুইবার আছে, মানে পার্সন যদি সিঙ্গুলার হয়, পার্সন যদি কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে কি হবে, হি হবে বা সি হবে। মানে পার্সন, এটা আমরা আগে পড়ে আসছি। ব্যক্তি যদি একজন বোঝায় তাহলে হি সি, মানে ছেলে বোঝালে হি, মেয়ে বোঝালে সি, এটা তো আমরা আগেই পড়ে আসছি। এখন বিষয় হচ্ছে এখানে একটু বিষয় আছে, এটা দেখো আমরা লক্ষ্য করি। আমরা এই যে আগে পড়েছিলাম না ভাইয়া, যদি ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে কি হয়, ডাজ হয়। কি হয়, ডাজ হয়। নট আছে, নট নাই, নট বসাও। এরপরে কি আছে, হি আছে, হিটা বসিয়ে দাও। এটা আমরা আগেই পড়েছি, এটা আমারই কোনো তাল গাছ না, এটা তেমন কঠিনও বিষয় না। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট যাব, নেক্সট। এরপরে 6 নাম্বার রুলে কি বলেছে দেখো ভাইয়া, আমরা হচ্ছে এটা একটু বড় করে নিব, হ্যাঁ হয়েছে। বলছে নন পার্সন মানে কি, ওই যে বস্তু, নন পার্সন মানে কি, বস্তু। যদি নন পার্সন সিঙ্গুলার হয়, কি হয়, সিঙ্গুলার হয়, ইট হবে। এটা আমরা এর আগেও বলেছিলাম, যদি নন পার্সন সিঙ্গুলার হয়, একজন বোঝায়, সেক্ষেত্রে কি হয়, ইট হয়। নন পার্সন যদি প্লুরাল হয়, সেক্ষেত্রে কি হয়, দে হয়। মাত্র আমরা 4 নাম্বার রুলে মেবি বলেছিলাম। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে দেখব, আমরা হচ্ছে অক্সিলারি ভার্ব বসাও। কি আছে, ইজ আছে, নট নাই, নট বসায় দাও। ঠিক আছে, নট বসায় দাও। এরপরে তোমার হচ্ছে এখানে দিস আছে, দিস মানে কি, এটা দ্বারা কি বোঝাইছে, বস্তুকে বোঝাইছে, তাহলে আমরা ইট দিয়ে দিব। কোনো কথা নেই, সেম এটাও অক্সিলারি ভার্ব কি আছে, ইজ আছে, ইজ বসাও। তারপর হচ্ছে নট নাই, নট বসায় দাও। দিস আছে, ইট বসায় দাও। এটা দ্বারা কি বোঝাইছে, এটা দ্বারা হচ্ছে একজনকে বোঝাইছে। আচ্ছা, ওকে, বুঝছো, তোমরা বুঝছো। মানে এগুলাতে আহামরি এত সময় নষ্ট করার দরকার নেই, তোমরা হচ্ছে এগুলা প্র্যাকটিস করবা। আমরা হচ্ছে বোর্ড কোশ্চেনের দিকে সময় নষ্ট করতে হবে আমাদের, এখানে বেশি আলোচনা করব না। আমাদের হচ্ছে সামনে আগাতে হবে, অনেক দূরে যেতে হবে। এগুলো তো সিম্পল আলোচনা, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। এগুলো জাস্ট হচ্ছে একটা তোমাদের আইডিয়া দিচ্ছি, তোমাদের জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। তাহলে এরপরে 7 নাম্বার কি বলছে, এই বিষয়গুলো তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে ভাইয়ারা, এটা হচ্ছে তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখানে কি বলছে, এভরিথিং, এনিথিং, নাথিং, এগুলোর ক্ষেত্রে কি হবে, ইট হবে। কনফিউশন এখানে স্টুডেন্টরা কনফিউশন এখানে। আমি তো জানি, আমার স্টুডেন্ট আছে, আমি পরে আসতেছি, তারা কোথায় কনফিউশন খায় আমি জানি। এই যে নাথিং, এনিথিং, ঠিক আছে, এভরিথিং, এই যে শব্দগুলো যে আছে, এই শব্দগুলোকে স্টুডেন্টরা মানে হচ্ছে ভুলে যায়, গোলমাল খাওয়ায় ফেলে। মানে এগুলোর ক্ষেত্রে কি হবে, যেমন আছে এভরিবডি কিন্তু এরপরে আসবো, এরপরে আমি আলোচনা করব। কিন্তু এই এভরিবডি আর হচ্ছে এভরিথিং, এই দুইটার ভিতরে গোলমাল খাওয়ায়। এই এভরিবডি হলে দে হয়, এভরিবডি হলে কি হয়, দে হয়, কিন্তু এই এভরিথিং হলে ইট হয়। মানে এরা ভাবে কি দে হবে, এটা দেই হবে। মানে এরকম একটা কনফিউশন খেয়ে ফেলে। মানে তোমাদের যে সমস্যাটা হয়, এই জিনিসটা কিন্তু আমি এখানে বললাম, মানে এটা আলোচনা করার উদ্দেশ্য ছিল না তোমাদের। এখানে সমস্যাটা হয়, এই জিনিসটা কিন্তু মাথার ভিতর ভালো করে কম্পেয়ার করে হচ্ছে তোমরা এটা আয়ত্ত করে নেবে, তোমাদের কিন্তু এখানে ঝামেলা হয়। তার মানে হচ্ছে এই শব্দগুলো থাকলে ইট হবে, কোনো কথা হবে না, টানা মুখস্থ এটা, এখান থেকে প্রশ্ন থাকি। তাহলে আমরা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ক্যান আছে, ক্যান বসাও, ক্যান। নট আছে, হ্যাঁ আছে, কোথায়, এই যে নাথিং, আমরা এর আগে পড়ছিলাম নাথিং একটা নেগেটিভ শব্দ, নাথিং কি নেগেটিভ, তার মানে নট আছে। তাহলে এখানে আমরা নট বসাতে পারবো না। এখন ইট আছে, নাথিং হলে কি হবে, ইট হবে, ইট বসাও। অ্যান্সার ক্লিয়ার, পানি, কোনো সমস্যা হবে না। তোমার হচ্ছে এই বিষয়গুলো মাথায় রাখবা, কোনো ব্যাপার না। এরপরে আমরা হচ্ছে নেক্সট যাব 8 নাম্বার কি বলছে ভাইয়া, 8 নাম্বার কোথায়, এই যে দেখো কি বলছে, এই যে মাত্র বললাম এভরিবডি, নোবডি, সামবডি, নন, এনিবডি, এই শব্দগুলা মাথার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। মানে বডি শব্দ আছে, কি আছে, বডি, ঠিক আছে, এই বডি শব্দগুলা যদি থাকে কোনো কথা হবে না, দে হবে, কোনো কথা হবে না, দে হবে। ঠিক আছে, দে হবে। তাহলে আমরা যদি এটা লক্ষ্য করি, এই দেখো এখানে কিন্তু ভুল কাজ করে জানো, কল্ড আছে, কল্ড মানে কি, ভি2, আর ভি2 মানে কি, ডিড। পড়ছিলাম না আমরা 2nd নাম্বার রুলে,
হ্যাঁ পড়েছিলাম আমরা। ভিটু মানে কি? ডিড। ভিটু মানে ডিড, কারণ কোনো কথা নাই, ডিড বসো। এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। আর এখানে কি নোবডি আছে? কি আছে? নোবডি। তার মানে হচ্ছে নোবডি একটা নিজেই নেগেটিভ, তো নট বসাতে পারবো না। আর এই যে নোবডি থাকলে কি হয়? দে হয়। কোনো কথা নেই, দে বসো, দে বসো, দে বসো, দে বসো, দে। এরকম মানে হচ্ছে আমি তোমাদের হয়তো বা এই শব্দ দ্বারা বুঝিয়ে দিছি। যেমন এখানে থাকতে পারে এভরিবডি, এভরিবডি লাইকস হিম, এভরিবডি এভরিবডি কলস টু মাদার, মানে যে কোনো শব্দ মানে এখানে থাকতে পারে। তাহলে আমরা জাস্ট মাথায় রাখবো এই জিনিসটা ফোকাস রাখবো, মানে এই শব্দগুলো থাকলে আমার দিয়ে বসাইতে হবে, কোনো কথা নেই। শব্দগুলো থাকলে দিয়ে হবে। আর এখানে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকবে, না থাকলে যেটা এর আগে আলোচনা করছি ওই বিষয়গুলো তো তোমরা জানোই, মানে কিভাবে কি। তার মানে প্রত্যেকটা বিষয়ের সাথে প্রত্যেকটা বিষয় রিলেটেড, মানে একটা বিষয় বাদ দিলে তুমি হচ্ছে কিন্তু ধরা খেয়ে যাবে। ধরা খেয়ে যাবে মানে হচ্ছে একটা বিষয় বাদ দেওয়া যাবে না। এই বেসিক বিষয়গুলো তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে ভাইয়া, ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো দেখো দেখো, এখান থেকে ভাইয়া তোমাদের প্রশ্ন থাকে, এখান থেকে একটা প্রশ্ন থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে একটা প্রশ্ন থাকে। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, তবে ম্যাক্সিমাম সময় দেখি থাকে। দেখো এখানে কি আছে? লেটার্স অথবা লেট, ডু নট, মানে হচ্ছে এক কথা নট আর একটা হচ্ছে লেট। এই দুইটা শব্দ থাকবে, মানে তুমি মাথায় রাখবা ডু, ডু দ্বারা কিন্তু বিষয় না, মানে হচ্ছে লেট থাকবে অথবা নট থাকবে, মানে ভার্বের সাথে নট থাকবে। ঠিক আছে? এরকম যদি কোনো শব্দ থাকে তাহলে আমরা সরাসরি উইল ইউজে দিই, ভার্বের সাথে নট অথবা লেট। এই শব্দ দ্বারা যদি শুরু হয় তাহলে কি দিয়ে দিব? উইল ইউজে দিব, কোনো কথা হবে না। তাহলে কি বলছি ভাইয়ারা, ভালো করে মাথায় রাখো। আর একটা বিষয় হচ্ছে যদি ভার্ব দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয় ভাইয়ারা? এখানে দেওয়া নেই, এটা ভার্ব দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। ভার্ব দ্বারা শুরু হলে কি হবে? উইল ইউ হবে, উইল ইউ হবে। ভার্ব দ্বারা শুরু হলে উইলি, ভার্ব দ্বারা শুরু হলে উইলি, কোনো কথা নেই। ভার্ব দ্বারা শুরু হয়েছে ওপেন, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, কি হবে? কি হবে? উইলি, উইলি, কোনো কথা নেই। নট নট এগুলো কোনো কিছু চিন্তা করতে হবে না, কোনো কিছু চিন্তা করতে হবে না। ডন্ট ভার্ব কি? নট দ্বারা শুরু হয়েছে, নট দ্বারা শুরু হয়েছে, কোনো কথা নেই। উইলিও, উইলি, উইলি বসাও। লেট, লেট দ্বারা শুরু হয়েছে, কোনো কথা নেই। উইলি, উইলি, ঠিক আছে, ঠিক আছে। মানে এক কথা হচ্ছে যদি ভার্ব দ্বারা শুরু হয় উইলি। বুঝতে পেরেছো ভাইয়ারা? বুঝতে পেরেছো? আচ্ছা এরপরে কি আছে? এরপরে কি আছে? 10 নম্বরে যাব আমরা, 10 নম্বরে যাব। 10 নম্বরে এটা আমরা একটু বড় করে নেই, একটু বড় করে নেই। আবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, আগেও কিন্তু ইম্পারেটিভ ছিল, এটাও ইম্পারেটিভ, কিন্তু এখানে হচ্ছে এখান থেকে স্বাভাবিকভাবে ভাইয়ারা তোমাদের এখানে খুব একটা আসে না, মানে হচ্ছে এরপরে যদি আসে তার মানে হচ্ছে তুমি এটা একটু মাথায় ঢুকায় রাখো আর কি। এখান থেকে তেমন প্রশ্ন আমি খুব একটা পাই নাই। এরপরে তোমাদের জাস্ট বুঝে দিচ্ছি, এখানে বলছে আহ্বান, ইম্পারেটিভ সেন্টেন্স মানে ভার্ব দ্বারা শুরু হবে এবং হচ্ছে আহ্বান, আমন্ত্রণ এবং আহ্বান মানে হচ্ছে এই দুইটা শব্দ দ্বারা বুঝাবে। এই ক্ষেত্রে কি হবে? অন টিউ হবে। কি হবে? অন টিউ, অন্ট বসাও, উইল থেকে অন্ট। এখন আমরা যদি এখানে লক্ষ্য করি, কাম এন্ড সি, আসো এবং বসো, কি বোঝাইলো? আমন্ত্রণ বুঝাইছে কিন্তু অর্থটা মানে হচ্ছে আসো এবং বসো, শুরু হয়েছে ভার্ব দ্বারা। আমরা এর আগে শিখছিলাম ভার্ব দ্বারা শুরু হলে উইল হবে, কিন্তু এখানে একটা বিষয় আছে, যদি ওই অর্থটা যদি আমন্ত্রণ বোঝায় তাহলে কি হবে? অন টু, অন টু। ঠিক আছে, ঠিক আছে। সিং, সিং এ সং মানে একটা গান গাও, মানে আহ্বান করা হলো, কি হলো? আহ্বান করা হলো। ঠিক আছে, আহ্বান করা হলো, তাহলে ওয়ান্ট, মানে হচ্ছে এটাও এমন বেশি একটা আসে না। তোমরা এরপরে এটা জাস্ট একটা শিখে নিলে, শিখে নিলে। আর মনে হয় কয়টা রুল আছে? আর কয়টা রুল আছে? আর কয়টা রুল আছে? আর একটা রুল আছে, শেষ। শেষ মানে তোমাদের এই পর্যন্তই শেষ, আর পড়তে হবে না, আর পড়তে হবে না, আর পড়তে হবে না ভাইয়ারা, আর পড়তে হবে না, এই কয়টাই শেষ। এরপরে হচ্ছে তোমাদের খালি বোর্ড কোশ্চেন সলভ করাবো। দেখো দেখো কি বলছেন, এখান থেকে ভাই আসে প্রশ্ন, এখান থেকে আসে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? লেটার্স, লেটস, অনেক বেশি প্রশ্ন আসে, অনেক, এটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটা সব থেকে সহজ একটা টপিক। তুমি একটা জিনিস দেখো, লেটস, লেটাস আর লেটস এই শব্দ থাকলেই শ্যালি, কোনো কিছু তোমাকে চিনতে হবে না, সাবজেক্ট কি আছে, এস যুক্ত আছে কি নাকি, কোনো কিছু দেখতে হবে না। তুমি আছে লেটস আর লেটাস আছে শ্যালি, চোখ বুঝে মানে হচ্ছে চোখ বুঝে তুমি হচ্ছে লিখে দিবে শ্যালি, অ্যান্সার ক্লিয়ার হয়ে গেছে তোমার।
মানে এরকম তোমাদের হচ্ছে বিগত মানে স্কুল পর্যায়ে, তারপর হচ্ছে যেগুলা বোর্ড কোশ্চেন তোমার হচ্ছে 15 থেকে 25 পর্যন্ত, মানে হচ্ছে যে সকল বোর্ড কোশ্চেন আছে, মানে ইম্পর্টেন্ট ওইগুলো আমি একটা সিরিয়াল করেছি। আমরা ওখানে দেখলেই দেখতে পারবা হচ্ছে কি কি ইম্পর্টেন্ট। এটা এরকমই আমাদের এখান এই পর্যন্ত শেষ। তবে শেষ মনে হয় আরেকটা আছে, আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো এটা তোমরা আহামরি কিছু না, এটা মানে সংক্ষিপ্ত রূপগুলো আমরা একবার দেখে নিব। যদি ইজ নট থাকে তাহলে কি হয়, ইজ নট থাকলে কি হয়, ইজেন্ট হয়। এরপরে হচ্ছে আউট নট থাকলে কি হয়, আউটেন্ট হয়। এম নট থাকলে কি হয়, এই যেটা একটু মুখস্থ করে নাও, এটা কিন্তু একটু ব্যতিক্রম। এম নট থাকলে আরেন্ট হয়, এম নট থাকলে আরেন্ট হয়। উইল থাকলে ওয়ান্ট হয়, এরপরে ক্যান থাকলে ক্যান নট হয়, তারপরে হচ্ছে আর থাকলে আরেন্ট হয়, শ্যাল থাকলে শ্যালেন্ট হয়। মানে এই শব্দগুলো তুমি পারো, কিন্তু এরপরে জাস্ট হচ্ছে একটা টাচ দেওয়া আর কি, তোমাদের টাচ দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগে যে বেসিক আলোচনা করলাম এগুলো তো তোমরা মোটামুটি পারোই। এখন আমরা কি যাব, একটু হচ্ছে বোর্ড কোশ্চেনের দিকে যাব, এবং হচ্ছে যেগুলো শীর্ষ পর্যায়ে স্কুলে বিগত বছর, মানে বিগত হচ্ছে তোমার 10 বছরে যেগুলো হচ্ছে তোমার শীর্ষ পর্যায়ে স্কুল এবং বোর্ড কোশ্চেনে এসেছে, আমরা এখন সেগুলো সলভ করব। সো তুমি যদি এই বেসিক কনসেপ্টটা মাথায় রাখো এবং এইগুলো যদি সলভ করো, শুধু বেসিক কনসেপ্ট মাথায় রেখেই হ্যাঁ আমি এটা মুখস্থ করছি, ইজ আছে ইজেন্ট হবে, সি আছে সি হয়ে যাবো, তাহলে কিন্তু তুমি পারবা না। এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি আটকে বা কোথায়, ওই বিষয়টা আমরা হচ্ছে এখানে সলভ করবো। সো এত কথা না বলে হচ্ছে আমরা সলভ করতে থাকি। এখানে দেখো কি এস, এখানে দেওয়া আছে কি লেটস এবং লেটাস। লেটস এবং লেটাস থাকলে কোনো কথা নেই, সেন্টেন্সে কিচ্ছু দেখতে হবে না ভাইয়া, তুমি সরাসরি শ্যাল মেরে দিবে। কি বলছি তোমাকে, যদি লেটস এবং লেটাস থাকে কোনো কথা হবে না, চোখ বুঝে তুমি শ্যাল মেরে দিবে। এরপরে যদি ডন্ট থাকে এবং ডু নট থাকে কোনো কথা নেই, ওই মানে হচ্ছে ভার্ব দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা, মানে ভার্ব দ্বারা শুরু হলেই ওই কোনো কথা নেই। তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করি, দেখো তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে তোমার লেটস, কোন কথা আছে, শ্যাল উই। কি হবে ভাইয়া, শ্যাল উই। তো বন্ধু তুমি অ্যান্সার দিয়ে দিবে, লেটস আছে শ্যাল উই, লেটস আছে শ্যাল উই। এই যে দেখো ডন্ট আসছে, কি আছে, যদি ডন্ট থাকে কোনো কথা নাই, উইল ইউ। কি হবে ভাইয়া, উইল ইউ। এরকম দেখো কতগুলো আসছে, লেটস ডন্ট লেটস, এগুলো আমি তোমাদের এখানে সময় নষ্ট করব না। এখানে এই পেজে 18টার মতো আছে, আমি এটা একটু ছোট করে দেখাই। দেখছো এরকম 18টার মতো আছে, আর টোটালি মনে হয় মেবি 50টার মতো আছে। এই পেজে হচ্ছে কিছু আছে, সব একই কথা, লেটস। মানে এইগুলো দেখো কতবার আসছে স্কুল পর্যায়ে এবং বোর্ড কোশ্চেনে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, তোমাকে জাস্ট এটা সব থেকে সহজ একটা টপিক আমি মনে করি, কেননা কোনো ধরনের ঝামেলা নেই। লেট আছে শ্যাল উই, ডু নট অথবা ভার্ব দ্বারা শুরু হয়েছে উইল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়ারা কতগুলো আছে, দেখো 50টা আছে। কয়টা আছে, 50টা। নিচে যদি তুমি লক্ষ্য করো তাহলে কি দেখতে পারবা, এই যে দেখো কি দেখতে পারবা, এখানে তোমরা অ্যান্সার দেখতে পারবে। এখন বলতে পারো ভাইয়া আমি এটা কোথায় থেকে পাবো, এটা তুমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, পিডিএফ ফ্রি দেওয়া থাকবে, ঠিক আছে, কোনো টাকা নেওয়া হবে না, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবে। ওকে, আমরা নেক্সট এটা এখন সলভ করব। এটা তো তোমাদের আমি আলোচনা করেছি, এটা কি করেছি, আলোচনা করেছি। এখন তুমি জাস্ট একটু প্র্যাকটিস করবা। দেখো কি বলেছি, yes nobody, no one, none, never, neither, nothing, hardly, rarely, scarcely, seldom, little, few, এই শব্দগুলো যদি থাকে কোনো কথা নাই, তার মানে শব্দগুলো নেগেটিভ। কি শব্দগুলো নেগেটিভ, শব্দগুলো হচ্ছে কি নেগেটিভ, মানে হচ্ছে তুমি এক কথায় নট হবে না, নট হবে না। তুমি এটা জাস্ট মাথার ভিতর ঢুকানো, এই শব্দগুলো থাকলে নট হবে না। ওকে, জাস্ট এটা যেন তোমার মাথার ভিতরে ঢোকে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই শব্দটা অনেক বেশি আসছে। স্কার্সলি, সেলডম, লিটল, ফিউ, সব থেকে বেশি এই শব্দটা আসছে। মনে হইতেছে হার্ডলি, এটা আবার হচ্ছে নেগেটিভ হয় কেমনে, হ্যাঁ ভাই এটা নেগেটিভ। এই যে ফিউ দেখলে তো তোমার মাথায় মনেই করবে না এটা নেগেটিভ, কিন্তু এটাই নেগেটিভ। মানে কি ভাই এখানে ঝামেলাটা হয়েছে, এখানে এই শব্দগুলো ভাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভালো করে আগে পড়ে নিবে, পড়ার পরে তারপরে তুমি হচ্ছে সলভ করবে। তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে সেন্টেন্সটা দেখবেন হার্ডলি আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ, এটা নিঃসন্দেহে তুমি জানো। এরপরে
এখানে এ যুক্ত আছে ভাইয়ারা, আমি এর আগে আলোচনা করেছিলাম না, এ যুক্ত হলে কি হয়, ডাস হয়, কোনো কথা নেই। কিন্তু এখানে আছে এনিওয়ান, এনিওয়ান এই শব্দ থাকলে কি হয়, দে হয়। তাহলে কি এনিওয়ানের সাথে ডাস হয়? এই স্টুডেন্ট, এনিওয়ানের সাথে কি ডাস হয়? ভালো ভালো করে বলেন তো। না, ডাস হয় না। এনিওয়ানের সাথে কি হয়, ডু হয়। তাহলে আমরা জানি এ যুক্ত হলেই ডাস হয়, কিন্তু এখানে সাবজেক্ট আছে কি, সাবজেক্ট আছে এনিওয়ান, এনিওয়ান থাকলে দে হয়, দের সাথে ডাস বসে না, ডু হয়, কোনো কথা নেই। তাহলে কি হবে, ডু দে। এর তো নেগেটিভ আছে, সেম একই কাহিনী। ক্যান আছে, মানি আছে, আর মানি থাকলে কি হয়, ইট। তাহলে ক্যান মানি, আর এর তো নেগেটিভ সেন্টেন্স। ওকে, এরপরে কি আছে, এর যুক্ত আছে। কি আছে ভাইয়া, এ যুক্ত আছে। এ যুক্ত থাকলে তুমি কি বসাবা, ডাস, কোনো কথা নেই। এ যুক্ত থাকলে কি বসাবা, ডাস। আর এই প্যাটিটিউড, প্যাটিটিউড বলতে কি বোঝাইছে, একজন দেশপ্রেমিককে বোঝানো হয়েছে, একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, দেশপ্রেমিক। তাহলে কি হবে, হি। এখানে তো হার্ডলি আছে, প্রত্যেকটা সেন্টেন্সে হার্ডলি আছে। আমি হার্ডলি নিয়ে আর দ্বিতীয় কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ হার্ডলি শব্দটা থাকলেই সেন্টেন্সটা নেগেটিভ, এর মানে তুমি কোনোটাই নট বসাবা না। আর এটা নিয়ে আমি কোনো কথা বললাম না, জাস্ট হচ্ছে আমরা হচ্ছে যেখানে তুমি আটকিবে এখানে আমি বলে দিচ্ছি। যেমন কাস্ট, কাস্ট কি, ভিটু। আর ভিটু মানে কি, এই ভিটু মানে কি, ভিটু মানে কি, ভিটু মানে ডিট, ভিটু মানে ডিট। হ্যাঁ, তাহলে বলো তো ভিটু মানে কি, আর ভিটু মানে কি, ডিট। তাহলে মানে ডিট, আর এখানে তো হি আছে, হি বসাই দিব। ঠিক আছে, ঠিক আছে। এরপরে ফরগেট, কি আছে, ফরগেট, এর যুক্ত আছে, এর যুক্ত নাই, তার মানে ডু হবে। এর যুক্ত না থাকলে কি হবে, ডু। আর তো উই তো আছে, এটা পারবে, আমার কিছু না। এর যুক্ত নাই, ডু বসাও। পরে যা আছে তাই, এর যুক্ত নাই, ডু বসাও, পরে যা আছে তাই। এরপরে হচ্ছে কি, এখানে দেখো ফাইন্ড, এ যুক্ত আছে, নাই, ডু বসাও। এগুলো কি এত কিছু বলতে হবে, ডু উই, হার্ডলি আছে, নট হবে না। মিস আছে, নাই, সেম একই কাহিনী। স্টুডেন্টস, ডেন্স আছে, তার মানে কি হবে, দে হবে। কি হবে ভাইয়া, দে হবে। কি জন্য দে হইলো, একজনকে বোঝায় নাই, এখানে অনেকজন বোঝানো হয়েছে, ঠিক আছে। এ যুক্ত আছে, তার মানে কি, ডাস। এ যুক্ত থাকলে কি হবে ভাইয়া, ডাস। এরপরে এরপরে ক্যান আছে, ক্যান, তাহলে ক্যান বসাই দাও। এটা তো পারবাই, এটা তো পারবাই তোমরা। গো আছে, শুধু গো, এ যুক্ত নাই, তার মানে ডু হবে। আর এখানে দেখো ভাইয়া কি বলছে, মাই ফ্রেন্ড এন্ড আই, মানে আমার বন্ধু এবং আমি, কয়জন বোঝানো হয়েছে ভাইয়া, দুইজন বোঝানো হয়েছে, ঠিক আছে। দুইজন হইলেই দে, কোনো কথা হবে না, দুইজন হলেই দে। ওকে ওকে ওকে, আমরা নেক্সট পরে যাই। রিয়েলাইজ, এ যুক্ত নাই, ডু হবে, ঠিক আছে। এ যুক্ত আছে, ডাস হবে। এ যুক্ত আছে, কি হবে, ডাস হবে। এরপরে ক্যান, ক্যান আছে, ক্যান বসাবা। এখানে দেখো মোস্ট অফ আস, আমাদের ভিতরে অধিকাংশ, আমাদের ভিতরে অনেকেই, তার মানে হচ্ছে আমাদের ভিতরে অনেকেই, মানে এটা অনেক বুঝেছি। তার মানে এখানে অনেক বুঝাইলে তো আমরা জানি ডে হবে, কিন্তু না ভাইয়া, এখানে উই আস আছে, আস থাকার কারণে আমাদের এই আসটাকে সাবজেক্টিভ ফর্ম করতে হবে। কি করতে হবে, সাবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, উই। তাহলে উই এর সাবজেক্টিভ ফর্ম, আসের সাবজেক্টিভ ফর্ম উই, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়াবে, ক্যান উই। আর এখানে তো হার্ডলি আছে। এখানে দেখো কি বলেছে, কি বলেছে, এখানে ইডি আছে, ইডি যুক্ত আছে, তার মানে ভিটু, ভিটু মানে কি, কোনো কথা হবে না, ডি। আর এখানে কি, মিটিং, বস্তু। জীবন আছে, জীবন আছে, তাহলে কি হবে, হার্ডলি আছে। হার্ডলি আছে, হার্ডলি আছে, হার্ডলি আছে, হার্ডলি আছে, কতগুলো হার্ডলি দাঁড়াচ্ছে। এরপরে কি আছে, সেলডম আছে, সেলডম আছে, সেলডম আছে। এই শব্দগুলো থাকলে নেগেটিভ, এটা তুমি মাথায় ঢুকায় নাও। আমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলতে দেবো না। তাহলে ওই যে উপরে যে স্ট্রাকচার করেছিলাম, ওইটা আমাকে ভালো করে অধ্যয়ন করতে হবে, ঠিক আছে ভাইয়া, ওইটা মাথায় রাখতে হবে। আর তুমি যদি এই প্রশ্নগুলো করে নাও, তোমার কিন্তু দ্যাটস এনাফ, তোমাকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না, না না। আমি এখান থেকে তোমাকে চ্যালেঞ্জ দিতেছি, তুমি এই বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা, তুমি একদম প্রো হয়ে যাবা। আর কোনো তোমাকে কোনো ধরনের হচ্ছে তোমার যেখান থেকে আসুক তুমি পারবা, বোর্ড কোশ্চেনে যেখান থেকে দেখ তুমি সলভ করে দিতে পারবে। কি জন্য সলভ করতে পারবে, এখানে শীর্ষ পর্যায়ে যেগুলো স্কুল আছে সবগুলো সমন্বিত ভাবে এখানে দেওয়া আছে, এবং কি যেগুলো বোর্ড কোশ্চেন বিগত 10 বছরে আসছে সবগুলো এখানে দেওয়া আছে। আসবে কই থেকে, এখান ছাড়া তো নাই, আর কোথাও নাই, মানে সব নিয়ম এখানে দেওয়া আছে। তার মানে তুমি এগুলো সলভ করলে তোমার পরীক্ষার একদম ফুলফিল একটা প্রিপারেশন হয়ে যাবে। সো এই এইগুলো ভালো করে সিরিয়াল অনুযায়ী তুমি দেখো এবং তোমার বন্ধুকে শেয়ার করে দাও, যাতে হচ্ছে সে বন্ধুটাও শিখতে পারে। ওকে ওকে, আমি এত কথা না বলে আমি সলভ করে দিই। এখানে এখানে দেখো ক্যান আছে, আবার আর আছে, দুইটা আছে, কোনটা নিব। দেখো এখানে তোমাকে ভাবতে হবে এই জিনিসটা কি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন আর এটা হচ্ছে মূল ভার্ব।
ক্লোজের বিষয়টা আমি এখানে আলোচনা করতে যাচ্ছি না, তোমরা অন্য ক্লাস থেকে দেখে নিবে। রিলেটিভ প্রোনাউন মানে হচ্ছে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এটা তার মানে এই মূল যে ভার্বটা আছে ওইটা কি আমাকে দিতে হবে। আর এখানে তো সাবজেক্ট হচ্ছে এটা, সাবজেক্ট কি পিপল আছে, তার মানে অনেক বোঝাইছে, তার মানে কি হবে দে হবে। আর এখানে ক্যান, তাহলে ক্যান দে। এরপরে কি আছে রিয়েলাইজ, এ যুক্ত আছে নাই, তার মানে ডু হবে। আর কি আছে এখানে ইলিটেড মানে কি মূর্খরা বা অশিক্ষিত, তার মানে কি সকলে একটা ঝাঁপিকে বোঝানো হয়েছে, দে হবে। ওকে 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 ওকে, এ যুক্ত আছে, এ যুক্ত মানে কি ডাস, এ যুক্ত মানে ডাস, এ যুক্ত মানে ডাস, এ যুক্ত মানে ডাস। আচ্ছা আচ্ছা, এই বিষয়গুলো একটু বাজবে। মোটিভেশন, মোটিভেশন বলতে কি বোঝাইছে, মানে কাউকে উৎসাহিত করা। উৎসাহিত কি একটা গুণ না, উৎসাহিত কি একটা গুণ না। এই প্রসপারিটি সমৃদ্ধি মানে কি একটা মানুষকে উন্নতি হয়েছে মানে সমৃদ্ধি হয়েছে, তার মানে কি এটা কি ইট, কোনো কথা নাই, কোনো কথা নেই, ঠিক আছে। দেখো 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 নিচে দেখো, ঝটপট সলভ করতে হবে ঝটপট। এখানে কি আছে, কি আছে টিস টিস মানে এ যুক্ত নেই, ডু বসে। আর এখানে সাবজেক্ট কি আছে তাহলে ডু উই। এখানে কি আছে, কি আছে আইডল, আইডল মানে কি অলস। এখানে ভালো করে লক্ষ্য করো, এই অলস বলতে কি বোঝাইছি, সকল কি বোঝাইছি। এখানে সেলদম হচ্ছে ভাস, তার এ যুক্ত আছে নাই, আগে ডু বসানো। আইডল মানে কি অলস, এখানে কি বোঝাইছে সকল জাতিকে বোঝানো হচ্ছে, মানে হচ্ছে অলস, অলস প্রকৃতির, মানে হচ্ছে সবাইকে বোঝানো হয়েছে। এরপরে হচ্ছে কাম, এ যুক্ত আছে নাই, ডু বসাও। আর এখানে তো দিয়ে দেওয়া আছে অন, এ যুক্ত আছে নাই, ডু বসাও। আর এখানে কি দেওয়া আছে, এ যুক্ত আছে, কোন কথা নেই, ডাচ বসাবা। এ বেটার লাইফ, এই যে এখানে ঝামেলা করো না। এ বেটার লাইফ মানে কি একটা ভালো জীবন, একটা ভালো জীবন। একটা ভালো জীবন বলতে তুমি আবার ভাই এটা বসায় না, হ্যাঁ এখানে একটা ভালো জীবন তার মানে একটা মানুষকে বোঝানো হয়েছে, না না না, এখানে একটা মানুষের গুণকে বোঝানো হয়েছে, একটা ভালো জীবন। তাহলে এটা কি হলো ডাস ইট, ঠিক আছে। এ যুক্ত আছে ডাস, এ গুড প্ল্যান একটা ভালো পরিকল্পনা, মানে এটাও কি বুঝাইছে, এটাও হচ্ছে তোমার একটা গুণ বুঝাইছে, ইট হবে। তাহলে ডাস ইট। আর এখানে স্কার্সলি সেলডম এগুলো থাকলে তো তুমি জানোই নট হয় না, এগুলা থাকলে তো জানোই তুমি নট হয় না। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে এখানে যাবো, এ যুক্ত আছে ডান্স, ইট বসাবা। এ যুক্ত নাই ডু, যেটা বসাবা। ইজ আছে, এখন নাথিং, নাথিং থাকলে কি হয়, নাথিং থাকলে ইট হয় ভাইয়া। নাথিং থাকলে কি হয় ভাইয়া, নাথিং থাকলে ইট হয়, এটা তোমার মাথায় রাখতে হবে। প্রত্যেকটা দেখো কতগুলো আসছে, নাথিং থাকলে ইট, নাথিং থাকলে ইট, এগুলো সব বোঝায় নিবে। এখন ভার্বের বিষয়টা আমি করবো। ইস আছে, ইস আছে, অস আছে, তাহলে অস ইট ইস ইট ইস ইট, এটা একদম সহজ, এটা আমার কিছু না, এগুলো পারবা। ইস ইট ক্যান ইট। এই যে এখানে এখানে একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, কি বলছে এখানে দেখো তো, নাম আছে, নাম থাকলে কি হয় দে হয়, এটা মাথায় ঢুকানি, নাম থাকলে কিন্তু দে হয়। এখন এখানে কি আছে ইস, দের সাথে কি হয়, হয় না, দের সাথে কি হয় আর। এখানে তুমি ভালো করে একটা জিনিস নোট করে নাও, এম ইস আর, এই যে তিনটা জিনিস হচ্ছে এম, এম তো সবসময় তো জানো, এম মামা সবসময় আয়ের সাথে বসে। ইস 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 কার সাথে বসে, পৃথিবীতে একটা জিনিস আছে, মোবাইল, মোবাইল কোন একটা, রহিম করিম জলিল, তারপর হচ্ছে কি টেবিল কোনো বস্তুবাচক, কোনো হচ্ছে কোনো একটা জিনিসের নাম, দেশের নাম, সেটা একটা বোঝাইছে। মানে এরকম যদি হয় কোনো কথা নেই, কোনো কথা নেই ইস। আর এটা হচ্ছে আর, আরটা হয়েছে কি, আরটা হয়েছে মানে দুইজন বোঝাইলি, কোনো কথা নেই, ব্যক্তি হোক বস্তু হোক দুইজন বোঝালেই আর হয়ে যাবে। ওকে ওকে ভাইয়া, তাহলে দেখো তুমি এগুলাতে কতগুলো সলভ করতে পারবে। এখানে এটা তো ক্যান দিয়ে, এটা তো দিয়ে আছে, এটা দিয়ে বসাবা। আর হচ্ছে ক্যান আছে, ক্যান বসাবা, দিয়ে বসাবা, এটা পারবা, এটা পারবা, এটা পারবা। এরপরে দেখো এটা, এটা নান অফ আস, আমাদের মধ্যে কেউ, আমাদের মধ্যে কেউই নাই, আমাদের ভিতরে কেউই নাই। এখানে কি আছে আস আছে, তার মানে কি দে হবে আগে, না সরি স্যার, আস আছে, আস থাকলে কি হয়, পড়াইছি না পড়াইছি না, এই এটা পড়াইছি না, আস থাকলে কি হয় ওই হয়। তাহলে কেন ওই, কেন দে, এগুলো পারবো আমরা, পারবো আমরা, পারবো আমরা। আর আছে তাহলে হচ্ছে নান, তাহলে দে আর, আর দে। আর যেহেতু নান নিজে একটা নেগেটিভ, এই জন্য কিন্তু নট বসাই দিছি না, তাহলে এটাও পারবা। আর এটা হচ্ছে আগের কাহিনী উপরেরটার মতোই। এই যে এটা দেখো, এটা দেখো টাইম অ্যান্ড টাইট, মানে হচ্ছে এখানে দুটা জিনিস বুঝেছি, সময় এবং স্রোত। সময় এবং স্রোত কি কি করে না, কি করে না, এটা অর্থ পারো তোমরা, অর্থ আমি বলতে চাচ্ছি না। সময় এবং স্রোত কি করে না, দুইটা জিনিস এখানে বুঝেছি। দুইটা জিনিস মানে কি দে। আর এখানে তো ওয়েট, এর যুক্ত নেই ডু, আর ডুর সাথে তো দেব হয়, এটা জানোই তোমরা, ঠিক আছে। অনেক সময় তোমাদের ঝামেলা হতে পারে, হ্যাঁ এখানে তো, এখানে একটা বুঝাইছি না, দুইটা বুঝাইছি না, আমি কিভাবে বুঝবো স্যার। তাহলে তুমি একটা জিনিস চালাকি করবা, এখানে দেখবা ভার্বের সাথে এর যুক্ত আছে কিনা,
এজ যুক্ত নাই, তার মানে তুমি ডু বসাও। আর ডু মানে কি, সাবজেক্ট দুইজন বোঝাইছে। এজ যুক্ত তখনই হয় না যখন সাবজেক্ট দুইজন বোঝায়। এটা একটু টেকনিক মাথায় রেখে তোমরা কাজ করবে, একটু বুদ্ধি খাটাইলেই তোমার হচ্ছে অনেক কিছু সলভ করা যায়। ওকে ওকে, এজ যুক্ত আছে তার মানে সাবজেক্ট একজন বোঝাইছে। কি বুঝাইছে? সাবজেক্ট একজন। কিন্তু এখানে ভাইয়া এই অন দ্বারা একজনকে বুঝাইছে, অন দ্বারা কি বুঝাইছে? একজনকে বুঝাইছে। কিন্তু এখানে যদি তোমার কি বলছে, এখানে নো অন কি থাকে, নো অন যদি থাকে, ঠিক আছে, নো অন যদি থাকে সেক্ষেত্রে কি হয়, দে হয়। দে হয়, কি হয়, দে হয়। দের সাথে তো তোমার ডাস হয় না, তাহলে কি হবে, ডু হবে। তোমাকে মাত্র বুঝাই দিলাম, আমি হচ্ছে একটা টেকনিক শিখাই দিলাম। যদি এর যুক্ত থাকে কোনো কথা নেই, একজন বুঝাবে, কিন্তু না, একটু ব্যতিক্রম আছে, এটা তোমাকে বুঝে নিতে হবে। সেম কাহিনী, দেখো একই কাহিনী, নোবডি থাকলেই তো দে হয়, আর এর যুক্ত আছে, এর যুক্ত ডাস হওয়ার সাথে হবে না, ডুই হবে। এরপরে হচ্ছে নোবডি থাকলে কি হয় ভাইয়া, দে হয়, কিন্তু দের সাথে তো অজ হয় না, দের সাথে হয় কি, অয়ান। আর একজন বোঝালে হয় কি, একজন বোঝালে হয় কি, অস, একজন বোঝালে হয় অস। এটাও সেম একই কাহিনী, যুক্ত আছে, তাহলে কি বসাবো, ডু দে। এটা হচ্ছে তোমার এই যে সেম উপরেটা করাইলাম, আর হবে আর দে হবে, এর যুক্ত আছে, তাহলে কি হবে, ডাস হওয়ার কথা ছিল কিন্তু ডাস হবে না, কি জন্য হবে না, এখানে দে বসেছে, এটাও আমরা পারবো। এটাও সেম একই কাহিনী, যুক্ত হয়েছে, যুক্ত হয়েছে, এগুলা নিয়ে বেশি আলোচনা করলাম না। এখানে ডু উই সেম একই কাহিনী, মিস এ যুক্ত নাই, ডু দে বসায় দাও, কোনো কথা নেই। দেখো এরপরে কি আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে এই যে সেম একই কাহিনী, দেয়ার, এটা তো হচ্ছে ভিন্ন নিয়ম, দেয়ার দেয়ারই বসিয়ে দিব, কোনো কথা নেই। ইজ দেয়ার, ইজ দেয়ার, কোনো কথা নেই। সো বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাইয়ারা, বুঝতে পেরেছো। এগুলা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? একদিন প্র্যাকটিস করলে না, পরীক্ষার আগে জাস্ট একটু দেখে যাবা, আর কিছুই করতে হবে না, শুধু জাস্ট পরীক্ষার আগে একটু দেখে দেবা। আর একটু বড় করে নেই, আর একটু বড় করে নেই। ওকে, দেখো 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 দেখো, এটা ভালো করে মনোযোগ সহকারে দেখবা। যদি কি থাকে, ট্রিজ থাকে, বার্ডস থাকে, ফিশ থাকে, কাউ থাকে, পিপল থাকে, চিলড্রেন, পোর, রিস, ব্রেভ, জারি, তারপরে কি ভেরিয়াস, ইন্ডাস্ট্রিয়াস, এগুলোর অর্থগুলো জেনে নাও। ট্রিজ মানে কি, গাছ না, কিন্তু গাছগুলো একাধিক বুঝেছে, পাখিগুলো, মাছগুলো, তারপর কাকগুলো, জনগণ, শিশুরা, পোর মানে হচ্ছে সকলকে বুঝাইছে, সকল গোষ্ঠীকে বুঝাইছে, এই সামনে আসতেছে, সামনে আসতেছে। রিস মানে কি ধনী, সকলকে বুঝাইছে। ব্রেভ মানে কি সাহসী, সকল সাহসীকে বোঝানো হয়েছে। জারি মানে কি বিচারক মন্ডলী, সবাইকে বোঝাইছে। ভার্চুয়াস বিনয়ী, এরপর ইন্ডাস্ট্রিয়াস মানে কি পরিশ্রমী, মানে এগুলা সকলকে বুঝাইছে। এরকম যদি থাকে কোনো কথা নাই, তোমাকে দিয়ে বসাতে হবে। এই শব্দগুলা কিন্তু প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এবং হচ্ছে তোমার যেগুলো শীর্ষ পর্যায়ে স্কুল আছে এই স্কুলগুলোতে এইগুলো কিন্তু আসছে। তোমাকে ভালো করে এই জিনিসগুলা জাস্ট তুমি একটু অর্থটা পড়ো, দেন এনাফ, তোমাকে আর কিছুই করতে হবে না। এই শব্দগুলা না পড়ে তুমি অর্থ পড়ো, অর্থ হচ্ছে মেন, অর্থ হচ্ছে মেন। আর নিচে এগুলো দেখে নিই, নিচে দেখে নিই, এই শব্দগুলা যদি থাকে, কি আছে, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামন, ইটিসি, এগুলো শব্দগুলো পড়ে নিবে। এই শব্দগুলো যদি থাকে কোনো কথা হবে না, দেখো কি হবে ভাইয়ারা, দে হবে। এটা টানা মুখস্থ করে নাও, টানা মুখস্থ করে নাও। তাহলে ভাইয়ারা তোমরা যদি এখানে লক্ষ্য করো, দেখো হচ্ছে এখানে কি আছে, এভরিবডি আছে। এভরিবডি হলে কি হয়, এই এভরিবডি হলে কি হয়, দে হয়, কথা আছে, এভরিবডি দে। এখন দের সাথে কি ভাইয়ারা ইজ হয়, হয় না, এখানে কি হবে, আর হবে, শুধু কোপ হবে। কি হবে, শুধু তুমি কোপ মেরে দিবে, আর 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 কোনো কথা নেই। দেখো এই যে দে আছে, কি হবে, দে হবে। এ যুক্ত আছে, এ যুক্ত হলে কি হবে, এ যুক্ত হলে ডাস হয়, কিন্তু দের সাথে তো ডাস হয় না, দের সাথে কি হয়, ডু হয়। আবার দেখো এখানে, এখানে দে হবে, অজ আছে, দের সাথে কি অজ হয়, হয় না, কি হবে, অয়েল হবে। একটু আগে কিন্তু আলোচনা করলাম। এখানে আবার দে, একটু একটু ব্যতিক্রম করে দিচ্ছে, একটু ব্যতিক্রম করে দিচ্ছে। আর সবগুলোর ক্ষেত্রে কিন্তু নট হবে, এগুলো সব সেন্টেন্স কিন্তু হাবাদক, কোথাও কি নট আছে, সবগুলোই কিন্তু নট বসাবো অবশ্যই। এখানে কি আছে, হ্যাজ আছে, তাহলে কি হবে, হ্যাভ হবে। কি জন্য হ্যাভ হবে, এই হ্যাজটা বসেই হচ্ছে একজনের ক্ষেত্রে, আর হ্যাভ বসে দুইজনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা মাথায় রাখবো তোমরা ভালো করে। এখানেও সেম একই কাহিনী, এই হচ্ছে দে হবে, কিন্তু এখানে হচ্ছে এ যুক্ত আছে, কিন্তু তারপরেও ডু হবে, ওই যে আগেরটার এটার মতোই, এটার মতোই। এই যে এ যুক্ত আছে সেম এই দুইটার মতোই, এ যুক্ত আছে, একই একই একই। এটা হচ্ছে আমরা সলভ করাচ্ছি না, আমরা এই যে হচ্ছে এই যে এ যুক্ত আছে, দেখো কতগুলো আছে, এ যুক্ত আছে, এ যুক্ত আছে, এ যুক্ত আছে, এ যুক্ত আছে, সেম রিলেটেড। এটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট। এটা যদি ইম্পর্টেন্ট না হতো এটা কিন্তু এতবার আসতো না। অবশ্যই বিষয়টা কমন, বিদায়ী হচ্ছে
এতবার এসেছে। আমরা একটু ঝুম করে নিব, এদিকে আসো, এদিকে আসো। দেখো সেম কাহিনী, এখানেও দেখো এ যুক্ত আছে, এ যুক্ত আছে, এ যুক্ত আছে, এই যে যুক্ত আছে, এগুলো আমরা করলাম না, ওই সেম আগের মতোই আর হবে। এ যুক্ত আছে কিন্তু এভরি মাদার, এভরি মাদার যদি থাকে কোনো কথা নেই, এভরি ওয়ান, তারপর হচ্ছে এই শব্দগুলো যদি থাকে কি হবে, দে হবে। এভরি মাদার, এভরি ওয়ান, এই শব্দগুলো থাকলে কি হবে, দে হবে। এভরি স্টুডেন্ট থাকলে কি হবে, দে হবে। কিন্তু এ যুক্ত আছে, তার মানে ফুড আছে, এভরি স্টুডেন্ট আছে, দে হবে। এইখানে দেখো ফিশ, ওই যে উপরে যে পড়াইলাম, ফিশেস মানে কি, মাছগুলো, একাধিক বুঝিস, ক্যান দে, ক্যান নট দে। ট্রিজ, গাছগুলো কি হবে, আরেন্ট দে। বার্ডস, অনেকগুলো বুঝিস, অনেকগুলো বুঝিস, এগুলো পারবা, এগুলো পারবা। চিলড্রেন, ওই যে উপরে ইন্ডাস্ট্রিয়াস, এগুলো থাকলে কি হবে, চিলড্রেন মানে কি, শিশুগুলো, একাধিক বুঝেছে, দে হবে। ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। আইডল মানে অলস, যেখানে বিচারক মন্ডলী। এরপর হচ্ছে কি, গরিব, সাহসী। কি বলছি, ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি, ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ মানে কি ভাইয়ারা, ভার্ব দ্বারা শুরু হয়, মানে ভার্ব দ্বারা শুরু হবে, সেক্ষেত্রে কি হবে, কোনো কথা হবে না, উইল ইউ হবে। এখন দেখো এখানে কি আছে, বি, বি একটা ভার্ব, কোনো কথা নাই, উইল ইউ। এখানে আবার বলতে পারো হচ্ছে স্যার এখানে তো হচ্ছে তোমার ভার্ব দ্বারা শুরু হয়েছে না, এটা বাট হচ্ছে কোনো একটা সেন্টেন্সের এক্সটেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আলাদা ভাবে শুরু হয়েছে। প্ল্যান, প্ল্যান ভার্ব দ্বারা শুরু হয়েছে। কমপ্লিট ভার্ব দ্বারা শুরু হয়েছে। ফলো ভার্ব দ্বারা শুরু হয়েছে। কাইন্ডলি, কাইন্ডলি তো ভার্ব না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কাইন্ডলি কি অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বটা কোথায় বসে, এটা বসে কি সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ভার্বের আগে। কার আগে, ভার্বের আগে। তার মানে এই মাঝখানে বসে, এই মাঝখানে বসে হচ্ছে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কোথায় বসে, দুইটা মাঝখানে বসে। এখন এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে, আর মাঝখানে এটা বসছে, তার মানে হচ্ছে অ্যাডভার্বটা নতুন অর্থ দেয়। আমি যদি বলি হচ্ছে অলওয়েজ স্পিক ট্রুথ, মানে হচ্ছে সর্বদা সত্য কথা বলো। এন্ড যদি বলি স্পিক, স্পিক ট্রুথ, স্পিক ট্রুথ মানে কি, সত্য কথা বলো, অর্থ কিন্তু একই, মানে সর্বদা সত্য কথা বলো, সত্য কথা বলো। নতুন কিছু অর্থ মানে সংযোজন করে, এটা হচ্ছে কি অ্যাডভার্ব বলা হয়। এটাও সেম একটা নতুন অর্থ দিবে। এটা হচ্ছে থাকলেও কথা, যে কথা, না থাকলেও একই কথা, ঠিক আছে। হেল্প ভার্ব দ্বারা শুরু হয়েছে, হ্যাভ ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখানে দেখো সরাসরি এখানে কি দেওয়া আছে ভাইয়া, এখানে দেওয়া আছে ভার্ব। কি জন্য ভার্ব, এটা হ্যাভটা, হ্যাভটা কিন্তু আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হচ্ছে তোমার হ্যাভ ভার্ব হিসেবে জানি, ঠিক আছে। কিন্তু এখানে দেখো শুরুতেই হ্যাভের তিনটা ফর্ম আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা ফর্ম আছে, ঠিক আছে। এটাকে বলা হয় V1, এটাকে বলা হয় V2, এটাকে বলা হয় V3, ঠিক আছে। এই যে তিনটা যে ফর্ম আছে, এই তিনটা তোমাকে মাথায় রাখতে হবে। হুম, হুম। এটা অক্সিলারি ভার্ব হতো, এটা যদি অক্সিলারি ভার্ব হতো এরপরে কিন্তু V3 দিত। এরপর V3 আছে না, একটা ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ঠিক আছে। ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোনো কথা হবে না। স্টাডি কি শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে। ডু ভার্ব দ্বারা শুরু হয়েছে, ইট ইজ অ্যাডভার্ব, কিন্তু লেন্ট হচ্ছে কি ওই অ্যাডভার্ব, যে আগে যেটা আলোচনা করলাম কাইন্ডলি, ওটার মতোই একই কাহিনী। এই লেন্ট হয়েছে আমার ভার্ব। এই ডু ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোনো কথা নাই, উইল ইউ হবে, উইল ইউ হবে, উইল ইউ হবে। এখানে দেখো সেভ, স্পিক, রিকোয়েস্ট, ফিশ, ডু, সিট, ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোনো কথা নেই, কোনো কথা নেই। এগুলা একদম চোখ বুঝে তুমি মেরে দিবে, এই যে সেম একই কাহিনী। এগুলা তুমি নিজে নিজে বুঝবা। আমরা হচ্ছে নিচে দেখো, এটা ভাইয়ারা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা এখানে একটু ভুল করবে, এখানে একটু ভুল করবে, এখানে কিছু প্র্যাকটিসের বিষয় আছে। মানে নিয়মটা সহজ, কিন্তু এখানে একটু প্র্যাকটিসের বিষয় আছে। দেখো ভাইয়ারা এখানে কি আছে, ডু আর ডাস দ্বারা শুরু আছে, এটা তো আমরা জানি। ডু আর ডাস এটা ভাই, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ডাস, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড হয়, এটা আমরা জানি, এটা আহামরি কিছু না। কিন্তু প্র্যাকটিসের এখানে তোমরা বাজবা, ঝামেলাটা বাজবে কোথায় তোমাদের, ঝামেলাটা বাজবে হচ্ছে প্র্যাকটিসের এখানে। প্র্যাকটিসের এখানে তোমাদের মূল ঝামেলাটা হয়। তাহলে তোমরা প্রথমটা দেখি সলভ করো, তো দেখি কে পারো। অ্যান্সার অবশ্যই লিখবা, নিজে নিজে দেখি প্র্যাকটিস করো, আমি তোমাদের সলভ করে দিচ্ছি। দি উইল অফ পিপল মানে সে জনগণের ইচ্ছা, এখানে জনগণের ইচ্ছা, এটা যদি দুইজনকে বোঝাইতো, মানে হচ্ছে এটা যদি মূল সাবজেক্ট হইতো, তাহলে কিন্তু এখানে এস যুক্ত হইতো না, হইতো। এস কখন হয়, যখন একজন বোঝায় পুরো সাবজেক্ট। তার মানে হচ্ছে এই সেন্টেন্সে এই পুরো সাবজেক্টটা একজনকে বোঝাইছে, মানে হচ্ছে জনগণের ইচ্ছা, এই ইচ্ছাকে বোঝানো হয়েছে। তাহলে ইচ্ছা কি, কোনো ব্যক্তি না বস্তু, বস্তু, তাহলে কি হবে ভাইয়া, ইট হবে। আর হচ্ছে ইট, আর যেহেতু তোমার এ যুক্ত আছে, তার মানে কি হবে, ডাস হবে। তাহলে ডাজেন্ট ইট,
তুমি তো মামা ধরে নিবে এখানে পিপল আছে, তার মানে নিঃসন্দেহে দিয়ে হবে। এই ভুলটা কিন্তু এখানেই খাবা। দেখো ভুলটা কিন্তু এখানেই খাবা। এই যে দেখো রুমর, রুমর তো তুমি নাম ভাবা, এটা একটা নাম, শিরে দিব, কিন্তু না ভাই, এই রুমর মানে হচ্ছে গুজব। ঠিক আছে, সে দেশের ভিতরে গুজব ছড়াচ্ছে, তার মানে কি গুজব, গুজব একটা কি গুণ, তার মানে কি এটা হচ্ছে কি V2, V2 হলে কি হয়, ডিট হয়, ডিট হয়। ঠিক আছে, আর এটা গুজব মানে কি, গুজব মানে কি, এই গুজব মানে কি, গুজব বলতে বোঝানো হয়েছে কোন একটা বস্তু জাতীয় জিনিস, মানে হচ্ছে একটা খারাপ গুণ। আচ্ছা এরপরে বাস, বাস তো পাবো হিট হিট হিট, তিনটাই ফর্মে এক। এখন এখন ভাবা, এই যে এখানেও ঝামেলা করবে তোমরা, এখানেও ঝামেলা করবে। দেখো ভাইয়া বাস কয়জনকে বোঝাইছে, একজনকে বোঝাইছে, তাহলে একজনকে যদি বোঝায় তাহলে এখানে কি এ যুক্ত হওয়ার কথা ছিল না, এ যুক্ত হয়েছে, হয়নি। এই তিনটা ফর্ম কিন্তু এক, হিট হিট হিট, তাহলে এটাও V1, এটা V2, এটা V3। এখন বলতে পারো ভাইয়া আমরা এখানে চিনবো কিভাবে, হ্যাঁ চিনবা কিভাবে এটাই বলে দিতেছি। এই যে বাস, বাস কয়জনকে বোঝাইছে, একজনকে বোঝাইছে, তাহলে এ যুক্ত হওয়ার কথা ছিল না, এ যুক্ত হয়েছে, হয়নি। আর এ যুক্ত হয় নাই মানেই এটা হচ্ছে পাস্ট, এ যুক্ত হয় নাই মানেই পাস্ট। ওকে, তার মানে পাস্ট যদি হয় তাহলে কি হবে ভাইয়া, পাস্ট যদি হয় তার মানে এটার কারণে ডিট হবে, ডিট হবে। আর এখানে বাস তো বাসি, বাসের ক্ষেত্রে ডিট হবে, বুঝতো? ঠিক আছে। আচ্ছা এই যে এখানেও দেখো ঝামেলাটা হবে, একটু পেঁয়াজ মাইরা দিছে, এখান থেকে পেঁয়াজ মাইরা দিছে, মানে তার এই দৃশ্যটা দেখে, মানে তার এই দৃশ্যটা দেখে রাইস থেকে রোস, মানে রাইস মানে কি ওঠা, আর ফাদার মানে কি পিতা বা পিতৃত্ববোধ, মানে হচ্ছে তার, তার এই দৃশ্য দেখে পিতৃত্ববোধ জেগে উঠল। তার মানে এটা হচ্ছে V2, এটা তো আমরা হচ্ছে ডিট বসাতে পারবো, কোনো কথা নেই। এখন এই পিতৃত্ববোধ বলতে এই ফাদারকেও কিন্তু বোঝা নাই, এখানে বোঝা যাচ্ছে বাবার একটা গুণ, মানে পিতৃত্ববোধ মানে বাবার প্রতি একটা স্নেহ মায়া, এই জিনিসটা তার ভিতরে জেগে উঠলো, তার মানে কোনো একটা গুণ বোঝাইছে, এই জন্য হচ্ছে হিট। তুমি তো সরাসরি লেখা দিবে এখানে ফাদার বোঝাইছে, কোনো কথা নেই, হিটে দিন, ঝামেলাটা এখানে পুরোটা ক্লোজ। দেখছো দেখছো বিষয়টা দেখছো, তুমি কিন্তু এই সিম্পল কিন্তু আসতেছে ট্যাগ কোশ্চেন কিন্তু তুমি পারো, তুমি আটকিবা কোথায়, আটকাবো তোমার এখানে সেন্টেন্সে একটু মানে ব্যতিক্রম ভাবে দিব, অর্থের সাথে মিল রেখে অর্থ তুলতে হবে তোমাকে ভাইয়া। ট্যাগ কোশ্চেনের ঝামেলাটা হয় স্টুডেন্টদের এখানে, অর্থ বোঝে না, সাবজেক্ট কি বোঝাইছে এটা বোঝে না, ভার্ব কোথায় আছে কি বোঝাইছে এটা বোঝে না, ঝামেলাটা এখানে। সেম এটাও দেখো, এই দৃশ্যটা দেখে, তার এই দৃশ্যটা দেখে মাতৃত্ববোধ জেগে উঠলো, সেম একই কাহিনী V2, আর এখানে ইট হবে। ঠিক আছে, ইট হবে, কেননা এখানে মা, মাকে বোঝানো হয়নি, এখানে মাতৃত্ববোধকে বোঝানো হয়েছে। ঠিক আছে, এরপর বলছি কি বাবা আমাকে খেলতে দিল, সরাসরি এখানে কিন্তু বাবা বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু পিতৃত্ববোধকে বোঝানো হয়েছে, এখানে বাবা সরাসরি বোঝানো হয়েছে, তার মানে কি হবে। আর লিট, লিটে বাবা যদি এখানে একজন বোঝায় তাহলে এ যুক্ত হওয়ার কথা ছিল না, মাত্র বললাম এ যুক্ত আছে নাই, তার মানে কোনো কথা হবে না, এ যুক্ত নাই ডিট হবে, এ যুক্ত নাই ডিট হবে, এটা পাস্ট, লেট লেট মানে লেট লেট লেট, একই ফর্ম, সেম সেম, এটাও একই কাহিনী। এরপরে হচ্ছে কি লাক, লাক মানে কি ভাগ্য, ভাগ্য কি একটা গুণ না, ইট হবে, এটা তো এ যুক্ত নাই তার মানে ডিট হবে, ডিট নট ইট। এগুলো কিন্তু সব আবদ্ধক, এগুলো সবগুলোর সাথে নেগেটিভ করবো কিন্তু, এটা কিন্তু মাথায় রেখো। এরপরে কি আছে, এরপরে 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 হচ্ছে মেট, এটা কি আছে মেট, মেট মানে কি দাসী, তাহলে দাসী, দাস থেকে দাসী, দাস থেকে দাসী, তার মানে হচ্ছে কি দাসী, এটা সি হবে, আর এটার ক্ষেত্রে কি হইতো, হি হইতো। ঠিক আছে, যেহেতু এখানে মহিলা বোঝাইছে তার মানে হচ্ছে এখানে আমরা হি দিব, সরি সরি সি দিব, কি বলতেছি কি বলতেছি মাতাকে, ঠিক আছে সি দিব। আর এখানে এর যুক্ত নাই, তার মানে হচ্ছে তুমি ডেট দিয়ে দাও, পাস্ট এটা। লেন্ট, মৃত্যু, কোনো কথা নেই, ডেট হবে, ডেট হবে লেন্ট। এরপরে দেখো এই এখানে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার পড়ছি না, অনেক পড়ছি থার্ড পার্সন সিঙ্গুলার বাদের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এখানে কি আছে ভাইয়া, নাই, এখানে কি হবে সেম, এটা V2, তাহলে কি হবে ডিড নট পুট, এ যুক্ত আছে নাই V2, দেখো কতগুলো আসছে কতগুলো আসছে, এটা আবার ভিন্ন রকম, আয়রন আছে, আয়রন থাকলে কি হবে ইট হবে, এ যুক্ত আছে তাহলে ডাজ বসাই দাও, ডাজ নট ইট, ট্রাস্ট বিশ্বাস, কোন বুঝাইছে, ইট বসাও, এ যুক্ত আছে ডাজ বসাও, যুক্ত আছে ডাজ বসাও। এরপরে কি মেনি পিপল, অনেক মানুষ অনেক মানুষ, অনেক বুঝাইছে অনেক বুঝাইছে,
ঠিক আছে। আর এখানে তো ডু তো হবে, এটা জানোই। উইশ পিপল, জ্ঞানী পিপল, কোনো কথা নেই, দিয়ে হবে। আর এই যুক্ত নেই, ডাচ বসো। এইগুলা 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 পারবা তোমরা, এগুলো পারবা, এগুলো আহামরি কিছু না। যারা হচ্ছে একটু ভালো স্টুডেন্ট আছো তোমাদের এগুলো আহামরি এইভাবে দেখতে হবে না। আর যারা একটু দুর্বল আছো, মানে ইংরেজিতে উইক আছো, তারা হচ্ছে এগুলা একটু প্র্যাকটিস করবা ভাইয়ারা। একবার দেখলা, পরের বার না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবা। তুমি যদি প্র্যাকটিস না করো সেই ক্ষেত্রে কি হবে, তোমার কাছে কনফিউশন খেয়ে যাবে, কোনটা হবে কোনটা হবে, এরকম একটা কনফিউশন খেয়ে যাবে। তো এখানে দেওয়া আছে সাম পিপল, সাম পিপল থাকলে কি হবে, কিছু লোকজন দে হবে। আর এখানে তো ফরগেট আছে, ডু হবে। বাংলাদেশ, কি বাংলাদেশ কি বলেছে, ইট। কেম এসেছিল, ভি টু ডিড, কোনো কথা নেই, ডিডেন্ট ইট। স্লো অ্যান্ড স্টেডি, এখন তোমরা তো ভাববা ভাইয়া এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, তার মানে এখানে কি হবে, দে হবে, কিন্তু ভুলটা এখানে এলো। দেখো কি বলছে, অর্থের সাথে মিল রাখা লাগবে। স্লো অ্যান্ড স্টেডি, এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে ধীর এবং স্থির। মানে রেস মানে কি, দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করে। তুমি বলতে পারো ভাইয়া মানে ধীর এবং স্লো হইলে আবার দৌড় প্রতিযোগিতায় জয়লাভ করে কেমনে? হ্যাঁ, মানে হচ্ছে কোন একটা কাজ ধীর স্থিরে করতে বলছি, সেই ধীর স্থিরে যদি করে সেই হচ্ছে জয়লাভ করে, অর্থটা এমন বোঝাইছে। তার মানে এটা একটা ফ্রেজ, মানে স্লো এবং ধীর এবং স্থির, এটা একটা শব্দকে বোঝাইছে, একটা ফ্রেজকে বোঝাইছে, এই জন্য হচ্ছে এটা একটা হবে, এই জন্য ইট হবে। আর তুমি এটাও একটা মাথায় রাখতে পারো, এস কখন যুক্ত হয়, যখন সাবজেক্ট একজনকে বোঝায়। আর সাবজেক্ট দুইজন বোঝালে তো তোমার হচ্ছে এখানে যুক্ত হইতো না। এটা এই টেকনিক তুমি কাজে লাগাতে পারো। আচ্ছা, তাহলে আমরা এখানে এ যুক্ত আছে, কি আছে, এ যুক্ত আছে, কোনো কথা নেই, ডাস হবে, ডাজি। এ যুক্ত নাই, তার মানে হচ্ছে এখানে ডু হবে। কিন্তু মডেস্ট, মডেস্ট কি, বিনয়ী, বিনয়ী দ্বারা তো তোমার হচ্ছে একজনকে বুঝাইছে, ইট হইতো। বিনয় দ্বারা কি বোঝায়, একজনকে বোঝায়, ইট হইতো। কিন্তু দেখি আমরা অর্থ দেখি, একটু ঝামেলা মারিছি, এটা ঢাকা বোর্ড 23-এ আসছিল মেবি, আমার যতটুকু আইডিয়া। এখানে দেখো অর্থ কি বলছে, দি মডেস্ট মানে হচ্ছে বিনয়ী, রেসপেক্ট মানে কি সম্মান করে, দেয়ার সুপারিয়ার্স মানে কি তাদের ঊর্ধ্বতন, কি মানে হচ্ছে বিনয়টা তাদের ঊর্ধ্বতনকে সম্মান করে, তাদের ঊর্ধ্বতন মানে হচ্ছে ব্যক্তিটা হচ্ছে তাদেরকে বোঝাইছে, এই হচ্ছে এটা কে মূলত হচ্ছে সাবজেক্টকে বলা হয়েছে। মানে বিনয়টা, মানে বিনয়ী বিষয়টা তাদের ঊর্ধ্বতনকে কি করে, সম্মান করে, এই ঊর্ধ্বতনটা হচ্ছে মূল সাবজেক্ট। এন্ড বললো ভাইয়া এটা আবার লাস্টের দিকে সাবজেক্ট হয় কিনা। হ্যাঁ, তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, এখানে যদি একজনকে বোঝাইতো, এটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে এর যুক্ত হয় নাই, এটার উপর ডিপেন্ড করে এখানে এর যুক্ত হয় নাই, ঠিক আছে। তার মূল সাবজেক্ট হচ্ছে এটা, এই জন্য হচ্ছে এখানে দে বসছে, ঠিক আছে। এ যুক্ত আছে, কি হবে, দে হবে। আর হচ্ছে এ যুক্ত নাই, ডু বসায় দাও, ঠিক আছে। এটার রেজাল্ট, এ যুক্ত আছে, ডাস বসাও, ইট বসাও। এরপরে কি, সেন্ট, সেন্ট, এখানে কি এ যুক্ত আছে, দেখো তো ভাইয়ারা এটা কি হবে তোমরা বলো তো, এ যুক্ত নাই, কিন্তু এখানে সিঙ্ক থেকে সেন্ট, এটা আছে ভি টু, কি ভি টু মানে টিপ, ভি টু মানে টিপ। টাইটানিক, টাইটানিক এটা তো হচ্ছে তোমরা একটা জাহাজকে বোঝানো হয়েছে, ইট হবে, কি হবে ভাইয়ারা, ইট হবে। ওকে 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 ওকে। আচ্ছা, এখানে মিন্স এর যুক্ত আছে, তার মানে ডাস, গুড হেলথ ভালো স্বাস্থ্য, কোন বুঝাইছে, ঠিক আছে, কোন বুঝাইছে। এখানে দেখো দি ওয়েডার, ওয়েডার, ওয়েডার বলতে এখানে তুমি এটা অর্থ জানো না। এই ওয়েডার মানে কি, ওয়েডার মানে হচ্ছে বিধবা পুরুষ, বিধবা, বিধবা পুরুষ, পুরুষ আবার বিধবা হয় কেন, ঠিক আছে, ভাবতে পারো। হ্যাঁ, যেই পুরুষের হচ্ছে তোমার কি মারা গেছে, স্ত্রী মারা গেছে, তাকে বলা হয় কি বিধবা পুরুষ, ঠিক আছে। এখন এটার সাথে তো এর যুক্ত নাই, তার মানে হচ্ছে ষাট ষাট ষাট, তিনটা ফর্মই এক, এর যুক্ত নাই, কোনো কথা হবে না, ডিট হবে। আর বিধবা পুরুষ, যেহেতু পুরুষ বুঝাইছে এই জন্য কি হবে, হি হবে, ঠিক আছে। এর ক্ষেত্রে কি হবে, হি হবে, তাই ডিডেন্ট, ডিডেন্ট। এরপরে পেস্ট মানে কি, মানে কি পশু, পশুত্ব, পশু, তাহলে কি বুঝাইছে, তার ভিতরে পশুত্ব জেগে ওঠে, ভিটু এটা রাইস থেকে রোজ, ডিট নট ইট। এখানে দেখো এ যুক্ত আছে নাই, দুর্বশ, কোনো কথা নেই। এখন ভুলবশত মেনি অফ আস, আমাদের ভিতরে অনেকেই, এখন আমাদের ভিতরে অনেকেই, আমাদের ভিতরে অনেকে বলতে কি বলতেছে ভাইয়ারা, এই যে এখানে আস আছে, কি আছে, আস, আস থাকলে কি হবে, উই হবে, পড়াইছিলাম পড়াইছিলাম, তাহলে ডন্ট উই। এরপরে দেখো, এরপরে দেখো এখানে হ্যাজ আছে, হ্যাজের পরে কি ভি থ্রি আছে,
এদের পরে ভিতরে আছে এই, এদের পরে ভিতরে আছে নাই, তাহলে হ্যাজ যেহেতু আছে তার মানে আমরা কি বলবো, এটা মূল ভার্ব হিসেবে বসছে। আর যেহেতু এটা মূল ভার্ব, হি যেহেতু আছে, হি থাকলে কি হবে ভাইরা, হি থাকলে কি হবে, হি থাকলে এস বাই এ যুক্ত হয়, ডাস হয়, কি হয়, ডাস হয়। আর কি বসিয়ে দিবেন, সেম এটাও কাহিনী, ডাস হি। হ্যাভ আছে, তাহলে হ্যাভ কি বসাবো আমরা, যদি হ্যাভ যদি থাকে, হ্যাভ কখন বসে, এই সাবজেক্ট যদি দুইজন বসে তখন হ্যাভ বসে, আর সাবজেক্ট দুইজন হলে কি হয়, ডু হয়, এটা জানি, তাহলে ডু ওই উই, আর নট বসাবো ডন্ট উই। চাইল্ডহুড, চাইল্ডহুডের কি স্মৃতিগুলো, চাইল্ডহুডের স্মৃতি মানে কি, অনেক ছোট থেকে বড় পর্যন্ত যে স্মৃতিগুলো বুঝাইছি সব বুঝাইছি। আর এখানে হচ্ছে অ্যাট্রাক্ট মি, এটা হচ্ছে ডু হবে, কোনো কথা নেই। এরপরে হচ্ছে ফাইট ফট, ভি টু, আর ডে বসাই দাও। তারপর হচ্ছে ফেল, এ যুক্ত নাই, ডু বসাও, আর এখানে ইউ আছে, ইউ বসাই দাও। এস, এ যুক্ত আছে, কি আছে ভাইয়া, এ যুক্ত আছে, এ যুক্ত আছে, তার মানে ডাস বসাও, মর্নিং মানে কি এইট। এরপরে কি ওয়েল, ওয়েল, এ যুক্ত আছে, এ যুক্ত নাই, ও না না এটা তো হবে না। আর ব্রাদার এসেছিল ভি টু, তাহলে ডিড, তার ভাই, তার ভাই, কার ভাই, তার ভাই, তার ভাই, ঠিক আছে। ওই এখানে তার ভাই, এখানে সাবজেক্ট আমরা এটাকেই ধরতে পারি, এটাকেই ধরতে পারি। ওকে, আমরা হচ্ছে নেক্সট যাব। নেক্সট, এ যুক্ত আছে, একজন আন্তরিক ব্যক্তি, কি ব্যক্তি, একজন আন্তরিক ব্যক্তি, একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, কি হবে, এ যুক্ত আছে, ডাস বসাবো, কি যুক্ত আছে, কি বসাবো, ডাস, ডাজেন্ট হি। এরপরে কি আওয়ার রিভার্স, আমাদের নদীগুলো, কি বলছে, যুক্ত আছে, দে বসাও, আর এটা কি ভি টু, কোনো কথা নেই, কোনো কথা নেই। সামটাইমস, মাঝে মাঝে, পশুত্ব আমাদের মাঝে আসে, তাহলে হচ্ছে কি, এখানে আস আছে, কিন্তু এখানে আস থাকলে কিন্তু হবে না। এখানে দেখো, এখানে এটা যদি দুইজনকে বোঝাইতো তাহলে কিন্তু এখানে এ যুক্ত হইতো না, তার মানে এখানে একজনকে বোঝাইছে, তার মানে আস দ্বারা বোঝায়নি সাবজেক্ট, এখানে এই বিস দ্বারা হচ্ছে সাবজেক্টকে বোঝানো হয়েছে। দুইজন বোঝাইতে এ যুক্ত হইতো না, তার মানে এটা সাবজেক্ট হবে না, মূল সাবজেক্ট হচ্ছে এটা। তার মানে বিস মানে কি, পশুত্ব, তার মানে ইট বসাই দিলাম। আর যেহেতু ইট বসছে, এস আছে, তার মানে ডাস, প্যাস মাইরন, এখানে আজ দিয়ে কিন্তু একটু প্যাস মেরে দিচ্ছে, তোমরা তো সরাসরি লিখে দিবে, ওই লিখে দিবে, কিন্তু ওইটা কিন্তু হবে না। গিভ, গ্যাপ, ভি টু, যা আছে তাই। সায়েন্স, কি আছে, ডাস বসাও, আর মনের কারণে ইট বসাও, এটা পারবা, এস। এটা হচ্ছে ফায়ার, ইট বসাও, আর এটা এ যুক্ত আছে, ডাস বসাও, এখানে ইট বসাও, আর এখানে তো এ যুক্ত নাই, সরি, এখানে তো যেহেতু এ যুক্ত নাই আমাদের হচ্ছে ডাস বসাইতে হবে, দে বসাইতে হবে, কি বসাইতে হবে, দে বসাইতে হবে। কিভাবে বুঝলাম, এখানে এ যুক্ত নাই, তার মানে এটা প্লুরাল বোঝাইছে, ঠিক আছে, কি বোঝাইছে, প্লুরাল বোঝাইছে। এরপরে হচ্ছে, ও আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে দিছে, আচ্ছা এখানে সাবজেক্ট ভার্ব কি এটা বের করছি, তার মানে ডাস বসাও, কোনো কথা নেই, ডাস, ডাস বসাইছো, ডাস বসাইছি। বার্ড, পাখি আছে, সাবজেক্ট, ইট বসাও, ডাজেন্ট ইট, এ যুক্ত আছে, ডাস বসাও, ফরচুন, ভাগ্য, ফরচুন মানে ভাগ্য। ভাইয়েরা দেখো, আমরা সর্বশেষ আলোচনা করবো, এটা সহজ একটা টপিক, এটা তোমরা হচ্ছে পারো, যদি হচ্ছে ইজ থাকে ইজেন্ট হয়, আউট থাকলে আউট নট হয়, তারপরে ক্যান থাকলে ক্যান নট হয়, এগুলো এগুলো পারো তুমি, জাস্ট এটা একটু ব্যতিক্রম, এম থাকলে আরেন্ট হয়, এটা একটু ভালো করে পড়ে নিও, এগুলো পারবা, ঠিক আছে। আমরা নিচে দুই একটা সলভ করবো, জাস্ট দেখবা। এম আছে, এম থাকলে কি হয়, তার মানে কি, তার মানে কি আর হবে, আরেন্ট আই, এম আছে আরেন্ট, এটা নিট, এগুলো কিন্তু মডাল ভার্ব, এগুলো কি ভার্ব, মডাল ভার্ব, এগুলো হচ্ছে মডেল, এগুলো হচ্ছে তোমরা শব্দগুলো কিন্তু ব্যবহার করবে, আর এইগুলো হচ্ছে কি আমার মূল ভার্ব। নিড আছে, নিডেন্ট, নিডেন্ট কি হবে, নিডেন্ট ইউ হবে, নিডেন্ট ইউ হবে, ঠিক আছে। এরকম ভাবে আমরা কি করব, ব্যবহার করব। ওকে ওকে ওকে, এরপরে আমরা হচ্ছে নিচে যাব, এনে ওয়ান আছে, ওয়ান কি হবে, ওয়ানই বসাই দিব, ওয়ানই বসাই দিব, ওয়ানই বসাই দিব, ঠিক আছে। এরপরে দেখো এই যে নিড আছে, তারপর হচ্ছে ডিয়ার মডেল ভার্ব, ডিয়ার মডেল ভার্ব, আউট টু মডেল ভার্ব, এরপরে আউট টু এই মডেল ভার্ব, ঠিক আছে। এখানে আউট টু ব্যবহার করে যাবে, শুধু হচ্ছে আউট ব্যবহার করবো, আউট আউট আউট, এটা মডেল, এগুলো ব্যবহার করে, আর হুল থাকলে কি হয়, দে হয়, দে হয়, এটা থাকলে কি হয়, ইট হয়, এগুলো তো এর আগে আলোচনায় পড়ে না, ঠিক আছে। এটা থাকলে কি হয়, উই হয়, উই হয়, এগুলো এগুলো পারবা, এগুলো পারবা ভাইয়া, এগুলো তোমরা দেখে নিও। সো ভাইয়ারা, আশা করি তোমরা ভালো থাকবে, ভালো করে বাসায় লেখাপড়া করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা। আর যদি মনে হয় এই ভিডিওটা দেখে আমি একটু উপকৃত হয়েছি, তাহলে আমি মনে করি তুমি আমাদের এই পরিবারের সদস্য হয়ে যেতে পারো। সো ভালো থাকবা, আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।